এখন কথা বলা যাবে না, মিটিং এ আছে। ডক্টর শ্যামল কুমার দাস, আপনার নমস্কার। নমস্কার। আপনি কোথায় অবস্থিত এখন? এই মুহূর্তে বেহালার পর্ণশ্রীতে। আচ্ছা, দেবাশিস মিত্র পিডিজিরা এসছেন, জুনিয়র ডিজি তো এসে গেছে। দু ঘন্টা পর। কি গৌতম, সেদিনকার সেমিনার তো ভালোই হলো। দারুণ দারুণ, মানে আপনার তো জবাব নেই। দাদা একটা জিনিস বলছি, আমরা 1 জুলাই ডাক্তার দিবস, তো আমাদের প্রচুর যে জায়গা আছে সেখানে আমরা মেডিসিন সেন্টার তো করাই হয়েছে, তো সেগুলোকে আমরা আরো অফিসিয়ালি করতে চাইছি। তো ওখানে কি লোকাল থানার পারমিশন কি নিতে হবে? কি করে বলবো? তার মানে আমরা যে যে এরিয়া হবে সেখানকার থানাকে একবার ইনফর্ম করে দেওয়া ভালো নাকি? কারণ ওই গিয়ে কথা বলতে হবে। মানে এটা হচ্ছে যে 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 এরিয়ায় করবে সেখানকার থানার সাথে একবার কথা বলে নেবে সেফটির জন্য, নালে কোভিড প্রোটোকলে যদি সেটা আটকে দেয় তাহলে খারাপ হবে। তো তার চেয়ে আগে বরং জিজ্ঞেস করে নেওয়া ভালো, তাহলে করবে, নাহলে করবে না। কারণ কোভিড প্রোটোকলটা তো আগে নর্মাল আমাদের এইগুলো করতে কোনো সমস্যা হতো না, এখন তো কোভিড প্রোটোকল একটা বড় প্রোটোকল হয়ে গেছে কোনো কিছু করা। Who knows better than me? আবার অমিতাভ দা, দেবাশিসকে একটু ফোন করো। এসে গেছেন, মুখার্জি বাবু এসে গেছেন। গুড আফটারনুন অমিতাভ দা। দেবাশিস বাবু এসে গেছেন। গুড আফটারনুন। আমি আমার পুরনো আস্তানায় ফিরে এসেছি। আজকে একটু বড় বাজারে এনএস রোডে কাজ ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই দেখছি। গুড আফটারনুন। গুড আফটারনুন দেবাশিস। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ একদম পরিষ্কার। Back দেবাশিস, back to my old den. Yeah, I can see that. Very good. I have some work in Dalhousie, so back to your president's office. Right. Very good. We did a makeshift studio. That time there were no the present softwares were not prepared. We did it from scratch. Absolutely. District training assembly, pets. I remember those days. And membership seminars. Controlling the events from 2 different consoles and panels and all that. Exactly. Arun, Shall we? Shamal Babu, namaskar. নমস্কার। নমস্কার। Shamal Babu, namaskar. আমার নাম দেবাশিস মিত্র। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি। আরেকজন কেমন আছো? আমি আছি তো ভাই, আমার একটু মাথা খারাপ হয়ে গেছে এই ক্লাবকে নিয়ে। আমি দেখতে পাইনি, সরি। আদারওয়াইজ ইটস ফিট এন্ড ফাইট। শেখরের সঙ্গে কথা বলছিলাম। ইনস্টা ইনভেস্টর কে আছেন? আমাদের ট্রেজারার কমলদা। হ্যাঁ, নমস্কার সুদীপ। নমস্কার কমলদা। দেবাশিসের গুরু প্রণাম। শুনতে পাচ্ছেন? চলো লেটস স্টার্ট। শুনতে পাচ্ছেন? Okay. Shall I start with my opening remarks? Yes, please. Yes. Because I'm being very frank and straightforward. Absolutely. The way I am. This Kolkata DG World, my DMC and PDG Amitabh Dutta, my 2 predecessors, will vouch that this was the talk of, not only the talk of our district, but it was a talk of the membership drive pan India. Whenever we had membership programs on the Zoom post January, I've been asked to say how this club was formed, and I always mentioned PDG Amitabh Dutta's name and Devashish Mitra's name. Initially,
all the names were there in the members in a club list. But for different reasons or apprehension, this was deleted. আমার দুটো কথা বলার আছে, ইনফ্যাক্ট তিনটে। প্রথমত, যাদের ডিলিট করা হয়েছে, they are not presently bona fide members of Rotary International. এবং কোনো মতে যদি ওরা জানে they are still not bona fide members, you can well imagine what the trauma, to say the least, will they go through. Number one, the whole onus will be on the district and vis-a-vis the club officers. 2 নম্বর। 3 নম্বর, যেটা আমি শুনতে পেয়েছি, আমার সঙ্গে গৌতম কিছুটা শেয়ার করেছিল, যে transferring of money, correct me if I'm wrong, আমি যতটুকু বুঝেছি, transferring of money for the Bangladeshis has been a problem, but that you have already given the charter fees, and what I understand from Amitabh Da, the money has come through a different route. I know that Risao doesn't accept payments directly from Rotary International. আমার প্রশ্ন হলো যে $15 per member যে রুটে দেয়া হয়েছে, $15 তো আর বাংলাদেশ রোটেরিয়ানসরা দেয়নি, সেটা আমাদের এখান থেকেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ঠিক সেই রকম ব্যবস্থা ফার্স্ট সেমি অ্যানুয়াল ডিউজ যেটা আসবে জুলাই মাসে, এমন কি প্যানিক হলো যেটা আমাদের না জানিয়ে, অন্তত আমাকেও না জানিয়ে, ডিএমসি কেও না জানিয়ে এই মেম্বারশিপ গুলো ডিলিট করা হলো। একটা তো কারণ আছে, নিশ্চয়ই প্যানিক কারণ, কিন্তু সেটা আমাদের সঙ্গে ডিসকাস করলে ব্যাপারটা অনেক স্বচ্ছতা থাকতো এবং ব্যাপারটাকে আমরা কিছু না কিছু একটা পন্থা বার করতে পারতাম। এখন the district will lose face, the governor will lose face, the DMC will lose face, PDG Amitabh Mukherjee will lose face, even the office bearers of Kolkata DG World will lose face. This was made as a phantom club, which was never the idea that was. Eta amar dharona, it's high time we should reinstate the members. Just imagine the members ra janbe বাংলাদেশ, লোকে যেন না কেউ না ভাবে যে আমরা এখান থেকে ডিলিট হয়ে গেছে, ওরা কি করে ভাববে ওরা মাই রোটারিতে নেই, অ্যাক্সেসও করতে পারবো না। কথা ছড়াতে কলকাতা থেকে ঢাকা বা কলকাতা থেকে কিছু লাগে না ছড়াতে, এবং আমিও এই ব্যাপারটা হাসাস থাকবো না। আমার এইটাই বক্তব্য। আচ্ছা, Sudeep, may I? With permission from district governor and my senior past governor Amitabh, can we observe a minute silence in honor of past our president, charter president, Professor Arup Chaudhary, who's no more. Slipped my mind, sorry for that. We'll just observe a minute silence with your permission, please. Thank you. Yes. Amitabh Da কি বলছিলেন, তারপরে দেবাশিস। Sudeep, Amitabh, please. তোমার প্রেজেন্টেশন থেকে এই কন্টিনিউশন আমি বলছি, as far as the Bangladeshis are concerned, money has been collected at the Bangladesh end. We have a officer in our club who has collected the money, but no money has to date come from Bangladesh to
Calcutta through any channel whatsoever, official, unofficial, no channels. Okay. We have paid the fees from our own coffers, and I undertake to pay as a donation to the club the fees for the Bangladeshis for the second annual, because I am awaiting confirmation from RI President, who is in this matter right now, so that the Bangladeshis can transfer money straight from Bangladesh to Risau office through the district fiscal officer in Dhaka. So this is the position as far as we are concerned. Now, the apprehensions of one of our members, in fact, the key member right now, is that we are going to be questioned by Enforcement Directorate, by CBI, by everything under the sun, for reasons we don't know. And this fear is being fed by certain Rotarians of this district, including, I'm sorry to say this, including past district governors and future governors. Eta jodi kori, tale it's no point in continuing our club. Let us Including past district governor? Shunlam na. Including, there are past district I governors. don't know names. Okay, fine. Okay. We can, because you see, I cannot corroborate. No, fine. I cannot But there's a corroborate. So, but bad signal here. That's why it's raining cats and dogs. I don't know. Devashish, ওখানে South Calcutta বৃষ্টি হচ্ছে? কম ড্রিজলিং একটু আগে হয়ে গেল একটা বড় Yeah, স্পেল it's raining cats and dogs. একটা বড় স্পেল হয়ে গেল এখন একটু কমেছে Acha, let's come to the brass tacks right now. We have Exactly. taken money from every single of the 123 members. Hmm. Okay. And we have paid to Rotary International our charter fees. Those people who have paid money are members till 30th of June at least. And we cannot deny their membership right by deleting their names absolutely arbitrarily. সিম্পল So what we have to do, the first thing first, is we have to restore their membership. If you want to delete the membership, if you want to cut down the club, do it on the 1st of July and the 2nd of July. Okay, because that's another story. We will discuss this in the club. I have been very kindly appointed as a senior advisor to the club, and it is, I think it's my bounden duty, because I was under the impression it's a GSR governor's special representative whose duty finishes with the issue of the charter. But 1 year Not so. It's for 1 full year. In that event, what I strongly suggest is that effort should be taken to restore the membership of the people who have been deleted. That's number one. Number two is, there's certain apprehensions in the mind of Gautam is that if it is not done on the 2nd, he will, on the 1st of July, he will face a invoice billing of 10 lakhs of rupees. I do not know where he got that figure from, but that's a figure that he quoted last night. And that will have to be paid. And as far as Ongshu's statement is concerned to Gautam, that he will have to sell off his property, he has to sell off his belongings to pay that. বাড়ি থেকে গটি বাটি বেচে আমাকে টাকাটা দিতে হবে। So there cannot be any more wrong, any more what should I say, falsity than this state. As far as the future of the club is concerned, it is my will that this club this year add on another 100 members, maybe from Bangladesh. I have undertaken to donate that money to the club coffers for the fees of the Bangladeshis. If I collect any money from Bangladeshis, then that is my personal business and nobody has any say in that. That way the club is safe and secure. That way the club is, because Shudip, you must realize that this club was promised to me by the Rotary International President-elect at the membership meeting. I'm quite aware. Membership meeting. And we all know. You may or may not be aware of this fact that this club has been taken as a case study. Yes. Club has been taken as a case study by the I'm quite aware. Rotary International President at different forums at different times, not only in India, even in Africa, in Australia, and in Germany also.
So you see, it's a very major stake. If I can take this club to the level of the Rotary Club of Calcutta, that would be my Rotary dream fulfilled. Now, if that is not possible, then it's too bad. I will have to reconsider my staying in Rotary. It's that important. This is the Ajker meeting. But Devashish, before I speak at length, summarizing everything and your vision, only thing I would have, Gautam, তুমি ইংরেজিতে একটা কথা আছে না, two minds make a mastermind. হ্যাঁ, তুমি ভাই তোমার সঙ্গে তো আমার ওই এই বা শ্যামল বাবুর তো এই ওয়েবিনার নিয়েও কথা হয়নি, কখন আসবে বা আমি গভর্নর, দেবাশিস মিত্র ডিএমসি, আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই বা অ্যাডভাইজার অমিতাভদার সঙ্গে কোনো আলোচনা না করেই একটা আরবিট্রারি, আমি জানি তোমার একটা ফিয়ার সাইকোসিস হয়েছিল বা কি হোয়াট এভার ইট ইজ, কিন্তু এটা বলে না যে তিনটে মাথা থাকলে ব্যাপারটা আরো ভিউজ আদান প্রদানে আরো we will definitely could have come to a conclusion. Devashish, bolo. Thank you, Sudeep, and thank you, Amitavo, for your inputs, your sentiments, and I fully appreciate. This club is a dream club for all of us. First, PDG Amitavo Mukherjee, because he is the creator of this club. It was his brainchild, and I accept this everywhere I go, that this club was masterminded. It was his brainchild. He's the mentor, creator of this Rotary Club. Then he could convince Rotary International President-elect Shekhar Mehta that, Shekhar, we can do a thing like this. And as DMC, me and my district governor, Sudeep, we have absolutely accepted this idea. And all of us together, we formed this wonderful Rotary Club where people have come from different nations. It's a confluence of members, Rotarians, who have joined hands from, I understand, 6 different countries, and many from Bangladesh. And this is pride of District 3291, let me tell you, because this is the second largest club in our district after Rotary Club of Calcutta with 133. And if I'm not wrong, during the Paul Harris Challenge, we added 9 more members. And I endorsed those 9 members. And because of my endorsement, Data Department of Rotary International, they have endorsed. And they have included those 9 names into into the roster of Rotary Club of Calcutta DigiWorld. Now, if today from 139, I mean, if I am not wrong, 139, or if I say 137 Rotarians in Rotary Club of DigiWorld, this figure comes down to only 50. Then there is a huge question mark everywhere. 52 to be precise. Have we deleted those members without their knowledge, without their permission? They are now a part of Rotary International. They are all dignified Rotarians of this Rotary Club, a part of my district, part of Rotary International, part of the zone, part of everywhere, 2 nations. So I cannot delete anybody's name without his resignation to the club number 1. Sudeep has the access, I have the access. I can add and delete 5 members to any Rotary Club, 170 Rotary Clubs. We don't do it. Simple. Because even if we have to add 1 member, we have a meeting, we discuss, and Sudeep would tell me, Devashish, na jigesh kore koro na. That is his answer every time. And I said, Sudeep, tale amra korbo na. That's we come out with that thing. Where a 137 membered club comes down to 50. And after the huge mishap, when we lost our club charter president, Arup Chaudhary, because of a huge mishap that was for all of us. And Dr. Shamul Babu took over as club president.
এখানে where is that question of Bangladeshis cannot pay money to India, Indian gateway, all those things will come next year. Yes, it will come, but not today. And when we have my question is 71 members from India and or India and other countries and 63 members from Bangladesh. Fine. If I keep those 62 members on hold, where is the 71 members? Why do I have only 50 members in my list? I should have 71 members. Where are those 21 members? Why they are not featuring in the roster? Question number one. Question number two, that we have started this year only 6 months back. This club was chartered, and this is 30th of June. We are continuing. They don't have to pay any money now. The bill will come only on 1st of July, and they can pay. Don't quote me, but they will get enough time until October to pay their dues. Yes, 120 days from 1st July. That's the governor will tell you that. I will tell you, okay, take 1 more month extra if the club is in problem. I cannot officially say, he cannot officially say. October অবধি দাদা সময় আছে শ্যামল বাবু আমার কাছে, এবং আমার ফিগার কত জানেন তো? আমার ফিগার হচ্ছে 133 into 73 into 70. এটা হচ্ছে সারা বছরের ফিগার। ফার্স্ট হাফের ফিগার হচ্ছে 133 into 35 into 73. That is the conversion rate. 3,39,515 টাকা দিতে হবে আমাকে until October. Plus 18% GST. Plus 18% GST. Gautam, thank you for correcting me. এটা আমাকে দিতে হবে until October. আমাদের তো কোনো দরকার নেই, একটা সুন্দর একটা সৃষ্টিকে ধ্বংস করার কোনো দরকার নেই এখানে। এবং রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড কাল রাত্রি 2টোর সময় কথা হয়েছে আমার শেখর মেহতার সাথে, and this is the entire this thing is here on this message. He said, Debashish, তুমি আরআই ডিরেক্টরের সঙ্গে কথা বলো করে sort this out. Sort this matter. I am worried. This was his last word. Imagine আজকে অমিত বাবু যেটা বলছে, সুদীপ বলছে, আমি বলছি, শেখর মেহতা বলছে, হ্যাঁ আমরা সবাই আছি। President, this is my request. I am talking to the club president, Dr. Shyamul Kumar Das. This is my humble appeal to DG World, and of course, past Governor Amitava Mukherjee, who happens to be the new club advisor, and he stays with us until the end of next year, hand-holding this club, guiding the footsteps of this Rotary Club. Gautam. Debashish, একটু বলবো একটু। Yeah, I have. If you remember, in that membership drive where Shekhar Mehta and the directors were there, you vehemently opposed someone's comment that 3291 does not make phantom clubs. You vehemently opposed, I remember. Yes. We are against phantom clubs. But if this comes to the light of the world, of the Rotary world, then what will others say? They will not go into the nitty-gritties. They will laugh at me and you and Amitava. 138টা হয়েছে, এখন 52, ওরা এসব কিছু যাবে না। মানে our the reputation of a district will be at stake. Am I right, Debashish? Yes, Sudeep, সবচেয়ে দুঃখের হচ্ছে যে all of us, 6 of us are discussing this here today. Exactly. Why this meeting? এটা তো দরকার নেই কেন? Why are we sitting here discussing this? কাল রাত্রির বেলায় গৌতম এবং অমিতাভ, শ্যামল বাবু, একটার সময় আমি আর সুদীপ একটা রোটারি ক্লাব তৈরি করেছি at 1 o'clock in the night. Let me tell you, he was awake, I was awake. আমরা দুজনে we were exchanging notes. Today morning, the Rotary International South Asia office, they have the application on their table at 9 o'clock in the morning. RI president কেও ঘুমোতে দিইনি, RI director কেও ঘুমোতে দিইনি আমরা। This is the passion with which we work. এটা মন্দিরের মতো, একটা সিঙ্গেল মেম্বার কেও আমরা উইদাউট স্ক্রিনিং নিইনি। কোথাও যদি কোয়েশ্চেন মার্ক হয়েছে আমরা বাদ দিয়েছি তাকে। সেখানে ওখানে যেখানে অমিতাভ মুখার্জি
He's saying wonderful. A big hand to Amitabh for saying that he will give this money from his own coffer to that's a huge thing, Gautam. এবার 21 জনের আপলোড হবে, এখানে বাকি বাংলাদেশের আপলোড হবে। এটা করে আজকের বিকেলের মধ্যে 133 should become 133 or 137, whichever is the right figure. And then we will discuss further how we will take it up. Yeah. That's it. Nothing more, nothing less. আজকে রাতে ইজি ওয়ার্ল্ড এর ফিগার আরআই সাউথ এশিয়া অফিসে শ্যামল বাবু আপনি এগ্রি করছেন আমার সাথে? হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, এগ্রি করছি। আর তাছাড়া এখন তো 137 জন আসেনি। গভর্নর এগ্রি করছে আমার সাথে। বলুন গভর্নর এগ্রি আপনি যেটা করছে। বললেন তার এগেইনস্ট আপনার যা বক্তব্য আছে বলুন। 30th জুন এখনো আসেনি। 30th জুন আসেনি না, আমরা এই কথাটা বলবো 31 ডিসেম্বর 2021-এ, তার আগে বলবো না। আমরা 30th জুনের জন্য বিচলিত নই। আমরা বিচলিত, এই ক্লাবটা চলবে। এবং শ্যামল বাবু let me tell you one thing, with governor's permission, আমি ডিএমসি হিসেবে কন্টিনিউ করছি এক্স্যাক্টলি until 30th June 2022। আমি থাকবো আপনার পাশে, বেশ বেশ করবেন না। 34 সবার শুভেচ্ছা থাকলে তো আমরা নিশ্চয়ই চলবো এবং আরো অনেক বড় গতিতে চলবো, অনেক বেশি গতিতে চলবো। আমি আপনার পাশে থাকবো। আজকে আপনাকে বললাম, অমিতাভ জানে কথা দিলে কথা ফেল করি না কখনো, সুতরাং আপনি এগিয়ে চলুন। গৌতমবাবু আপনি কিছু বলুন। গৌতমবাবু কিছু বলবেন? গৌতম বলো প্লিজ। আমি সবাইকে আগে প্রথমে নমস্কার জানাই। আমার ধৈর্য ধরে 5-7 মিনিট শুনতে হবে। হ্যাঁ বলো। যদি সেই ধৈর্য থাকে তাহলে আমি বলবো, নালে কোনো কথা বলবো না। ধৈর্য নিয়েই এসেছি একদম। প্রথমত সবাইকে নমস্কার জানাই। আর আমরা এই কলকাতা ডিজি ওয়ার্ল্ডটা আমাদের কাছে সকলের কাছেই স্বপ্ন। আমরা 2000 আমার ব্যাকগ্রাউন্ড আপনারা কম বেশি জানেন যে আমি ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে কাজ করি লাস্ট 3 ডিকেডে, 3 দশক ধরে। এবং আমার সাথে যিনি আমার ট্রেজারার আছে তমালদা, তিনিও তাই 3 দশক ধরে কাজ করেন ফাইন্যান্স ইন্ডাস্ট্রি। এবং আমাদের যিনি যিনি মারা গেছেন অরূপ স্যার, তিনিও আমাদের ইন্ডাস্ট্রির সাথে একসঙ্গে। এবং আমরা প্যান্ডামিকে 2020-21-এ এত বেশি ডিজিটাল প্রোগ্রাম করেছি বিভিন্ন লোকের সাথে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য, এগুলো প্রচুর প্রোগ্রাম করেছি। সেই সময় থেকেই আমরা তখন ঠিক করলাম যে একটা ক্লাব আমরা ডিজিটালি করা যায় কিনা। এবং সেখানে অরূপ স্যার, আমি, তমালদা এখানে হয়েছে। এবং শ্যামলদা আমাদের মধ্যে কিভাবে আসলেন সেটাও হচ্ছে যে আমাদেরই এক আইএফএ যে সুব্রত সরকার নাম ডানকুনিতে থাকে, তারই ক্লায়েন্ট হচ্ছে দেবাশিস গলুই, তিনিও শ্যামলদার স্টুডেন্ট। তিনি বললেন যে এরকম শ্যামলদা এরকম কোভিডের এরকম ওষুধ দিচ্ছে, যে ওষুধটা সবাই জানে না, মানুষের উপকার হবে, তাহলে কোভিডটা হবে না। তো আপনি তো এত জুম মিটিং করছেন, একটা জুম মিটিং করুন। আমি মনে হচ্ছে নিশ্চয়ই করবো, কেন করবো, এটা মানুষের উপকার হবে, এটা তো খুব ভালো কথা। সেই প্রথম কিন্তু শ্যামলদার সাথে আমার কোনো সরাসরি পরিচয় ছিল না। আমার সুব্রত সরকার, তারপরে দেবাশিস গলুই জুম মিটিং করে এইটা আমরা কিন্তু সবাইকে অ্যাওয়ার করি যে এইভাবে কিন্তু আমরা চিকিৎসা করলে অন্তত সে তার ইমিউনিটি বুস্টিং হবে, এবং সেটা হয়, সেখান থেকে হয়। তারপর আমরা ক্লাব ফরমেশনের জন্য অমিতাভদাকে নিয়েও আমরা অনেক প্রোগ্রাম করেছি, মোটিভেশন প্রোগ্রাম বিভিন্ন জায়গায়, ফিজিক্যাল এবং ডিজিটাল। তো অমিতাভদা আমাদের কাছে অনেক গেস্ট স্পিকার হিসেবে সবসময় প্রোগ্রাম করতেন, এবং তার জন্য অমিতাভদা কোনোদিন 5 পয়সা আমাদের কাছ থেকে নেয়নি, এটা সবার জেনে রাখা ভালো। হয়তো অন্য জায়গায় চার্জ করতেন, কিন্তু আমাদের কাছ থেকে কোনো 5 পয়সা নেননি। তো অমিতাভদার সাথে আমার সম্পর্কটা বহু পুরনো, কারণ শঙ্কর নেত্রালয়ের সমস্ত যে কাজগুলো করতে অমিতাভদার সূত্র ধরেই আমি প্রচুর, যখন ক্যালকাটা সাউথ ইস্টে ছিলাম, প্রচুর আই ক্যাম্প করেছি বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে। সেটা অমিতাভদার জন্যই সম্ভব হয়েছে, নালে হতো না। তো এইটা হয়েছে। এবার অমিতাভদা বললো যে এটা ঠিক আছে, 100 জন নিয়ে আমরা শুরু করতে পারবো। আমাদের কাছে লোক প্রচুর আছে, লোক নিয়ে কোনো সমস্যা নেই। আমার যা নেটওয়ার্ক আছে, কারণ আমি একটা অর্গানাইজেশন চালাই যেটা আমাদের আইএফএ ফেটার্নিটি, তার অর্গানাইজেশনটা হচ্ছে সেকশন 8 কোম্পানিতে আরওসিতে রেজিস্টার্ড, এবং আমাদের সেটা 5 বছর হয়ে গেছে। সিএ এবং সিএস আমাদের অ্যাপয়েন্টেড আছে, সেটা এনজিও ফরম্যাট কিন্তু আরওসিতে রেজিস্টার্ড। সেখান থেকে আমাদের প্রচুর মেম্বার আছে। তো আমি হচ্ছে মেম্বারটা আমাদের কাছে কোনো ক্রাইটেরিয়া নেই, মেম্বার আমরা করে নিতে পারবো। তো এইটা হওয়ার পরে যখন তৈরি হতে চললো,
সবকিছু হলো, তার মধ্যে তো অমিতাভ দা অনেকবার অসুস্থ হলেন, নানা রকম বাড়ির সমস্যা আছে, এগুলো তো সবাইকে ডিক্লেয়ার করতে পারে না, কিন্তু অসুবিধা হয়েছে, লকডাউন চলছে। সেই সময় যখন এটা ইন্টারন্যাশনাল, এবার বাংলাদেশের যে যারা লোকজন আছে তারা তাদের সাথে আমরা অনেক ভার্চুয়াল মিটিং করেছি এবং প্রত্যেকটা ভার্চুয়াল মিটিং এর আমাদের রেকর্ডিং আছে এবং কেউ কখনো যদি দেখতে চান প্রত্যেকটা মিটিং আমরা কিন্তু সেইটা লিঙ্ক দিয়ে দেবো। আমাদের কি আলোচনা হয়েছে না হয়েছে সমস্ত মিটিং এর রেকর্ড আছে। এটাই আমাদের ভার্চুয়াল ক্লাবের একটা বড় অ্যাসেট হচ্ছে যে আমাদের ট্রান্সপারেন্সিটা পুরোটা রেকর্ড করা আছে। আমরা যা কিছু বলে থাকি ভালো খারাপ যা কিছু সব কিন্তু আমাদের রেকর্ডের আছে, যার জন্য কোথাও মিসলিড হওয়ার কোনো জায়গা নেই যে আমরা কেউ কিছু ভুলভাল বলছি, থাকলে ওটা রিভিউ করলে দেখে নেওয়া যাবে। তো এক্ষেত্রে যখন আমরা বাংলাদেশের লোকজনকে বলা হলো টাকা দেওয়ার ব্যাপারে, তো তারা বলছে যে আমরা এইভাবে টাকা দিতে পারবো না। তো তখন আমাদের এই প্রবলেমটা যখন তৈরি হলো তখন অমিতাভকে আমি বললাম যে দাদা এটা ওদের ফিসটা ইন্টারন্যাশনাল ডাইরেক্টলি ওরা যদি দিয়ে দেয় তাহলে পরে তো আর কোনো সমস্যা থাকে না, আমাদের তো ওদের কাছ থেকে কোনো ফিস নেওয়ার দরকার নেই, ডিস্ট্রিক্ট ডিউজ যেটুকু হয় সেটা আমরা দেখে নেবো, সে তো অল্প টাকা। তো বলো হ্যাঁ হয়ে যাবে। এবার সমস্ত কিছু রেডি টেডি যখন 122 জনের নাম লিস্ট পাঠানো হয়েছিল, সেখানে 122 জনের পেমেন্ট অমিতাভদার, আমাদের এখানে যে টাকা কালেকশন হয়েছে ইন্ডিয়াতে যত মেম্বারের, সেটা অমিতাভদার পার্সোনাল অ্যাকাউন্টে। এটাও আমি ধন্যবাদ দেবো অমিতাভদাকে যে উনি একজন যে এইভাবে নিজে রিস্ক নিয়েছে সবার টাকাটা নেওয়া নিজের অ্যাকাউন্টে, পার্সোনাল অ্যাকাউন্টে। এটা কিন্তু মানে খুব একটা মানে বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু ইনকাম ট্যাক্সের, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের ট্যাক্সে সে যখন একটা ইনকামিং টাকা এতগুলো বাল্ক পরিমাণ টাকা তার অ্যাকাউন্টে আসবে, সেটা কিন্তু কোয়ারি আসতেই পারে কোনো প্রয়োজন হলে, এটা সবসময় হয় না, কিন্তু সে রিস্কটা নিয়ে কিন্তু টাকাটা কালেক্ট করেছে এবং সেইখান থেকেই সে আড়াইকে ওই পেমেন্টটা দিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশ যখন আমরা আড়াই ফর্ম করেছে তখন বললো যে এখানে যেহেতু ডিস্ট্রিক্ট 3 to 9 এর 1 এর আন্ডারে আছে, সেই জন্য এটা বাংলাদেশ থেকে পেমেন্ট করা যাবে না, আমাদের এখান থেকেই পেমেন্ট করতে হবে। তো সেই জন্য এখান থেকে অমিতাভদা তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, বাংলাদেশের কোনো টাকা আসেনি, আমরা কিন্তু ওই টাকা এই অ্যাকাউন্ট থেকে সেই টাকা দিয়ে $15 করে দিয়ে এটা ওপেন হয়েছে। এটা সেই ওপেনিং জায়গাটা। তো সেই এই ওপেনিং হচ্ছে, তারপরে বলা হচ্ছে যে এইটা নয় এখন নয় ওপেন হলো, কিন্তু প্রসেসটা একটা ওয়ার্ড খালি বলবো এখানে। হ্যাঁ বলুন। জাস্ট মানে তুমি কন্টিনিউ করবে আমাকে। ওই প্রথম টাকাটা চার্টার ফি হচ্ছে 1,33,000 টাকা, পরে জিএসটিটা বোধহয় লেগেছে, মানে প্লাস জিএসটিটা লেগেছে। ওকে হ্যাঁ না এটা একটু আমি ফিগারটা সবার জন্য বলে না হ্যাঁ ঠিক আছে, ওই জিএসটি ওই টাকাটা অমিতাভদা অ্যাকাউন্টে যে কালেকশন হয়েছে। এবার আমাদের ইন্ডিয়া ওই যে আপনি যে ফিগার গুলো বলছেন না, 121 ছিল আমাদের, তারপরে ফেব্রুয়ারি মাসে 9 জন যে বেড়েছিল, তো সেখানে যখন আমরা করলাম সেই রাত জেগে জেগে এটা করা হলো, অ্যাড করা হলো। তো সেই 9 জনের তো সেটা তারা কোনো টাকা দেয়নি, তাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে প্রপোর্শনালি তার 1200 টাকা মতো আসছে, তারা দিতে রাজি নয়। তো এটা তাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হয়েছিল, বলেছে না আমরা নতুন বছরে মেম্বার হব, আমরা তো বলিনি এই বছরে মেম্বার হবো, আপনারা কেন নাম দিয়েছেন? তো সেই 9 জনটাকে ওরা এই মানে 1200 টাকা দিতেও রাজি না, তো সেই জন্য এই 9 জন বাদ হয়েছে। আর আমাদের যে 71 যে ফিগারটা আছে তার মধ্যে বাকি আমাদের অমিতাভদের অ্যাকাউন্টে বিভিন্নভাবে টাকা এসছে, মানে কেউ পেটিএম, কেউ যে জিপে, বিভিন্ন থার্ড পার্টি পেমেন্ট করেছে। তো ট্যালি করে আমরা যখন এপ্রিল মাসে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা যখন পেলাম, তাতে দেখা গেল যে আমরা যত মেম্বার করেছি ওখানে আড়াইতে, তার মধ্যে 12-13 জন টাকা দেয়নি। এইবার এই 12-13 জনের টাকাটা কিন্তু তারা কোনোদিনই আর দেবে না, তাদেরকে বারবার নক করা সত্ত্বেও তারা বলেছে যে না আমরা টাকা দেবো না, তোমরা ক্লাবে রাখো না। তো এখানে এই যে 12-13 জন, এবার 9 জন, এই যে 70 থেকে যে 50 হচ্ছে, এটা মেন ফিগারটা হচ্ছে এইখানটায়, এরা কোনোদিন টাকা দেবে না। এখানে ওই 9 জনকে রিইনস্টল ডেফিনেটলি করা যেতে পারে, ওরা যদি এই টাকাটা দেয়, কারণ ওরা নিজেরা বলছে। আর আমাদের এর আগের দিন মিটিং যেটা হয়েছে সেখানে সবাই ছিলেন, পিডিজি সবাই ছিল, সরি ডিজি প্রবিদ্যাও ছিল। আমাদের শ্যামলদা একটা দারুণ কাজ করেছেন, সেটা হচ্ছেন যে আমাদের মেম্বারদের জন্য কোনো এক্সট্রা মানি নয়, আমাদের যে টোটাল কস্ট হচ্ছে 8,000 টাকা, মানে জিএসটি টিএসটি নিয়ে ডিস্ট্রিক্ট ডিউজ, আড়াই ডিউজ এই নিয়ে সব মিলিয়ে 8,000 টাকা মতো আমাদের ফিগারটা আসে। সেই 8,000 টাকাই ধার্য করেছে এবং সেটা দুটো পার্টে দেওয়া আছে, যার জন্য কোনো সারপ্লাস মানি আমাদের ক্লাবে থাকবে না।
এবং আচ্ছা, এখানে আমার একটা একটা প্রশ্ন লোক হচ্ছে, একটা গৌতম, একটা লোকও যদি পেমেন্ট না দেয়, সেই পেমেন্টটা কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারিকে দিতে হবে, কারণ যেহেতু এক্সেস মানি থাকছে না ক্লাব গৌতম, চালানোর জন্য। গৌতম, আমার একটা প্রশ্ন আছে। না, আমি একটু বলে তুমি নিই, তারপর হ্যাঁ এক মিনিট, একটা দাঁড়া, বললে এটা অন্য জায়গায় চলে যাবে। হুম। অন্য তুমি তো একটা নিয়ে বারবার করবে না। আমি যে পয়েন্টে, যেটা দেবাশিস যেভাবে বললো, পয়েন্ট ওয়াইজ আমার একটা প্রশ্ন আছে। হুম। সেটা হচ্ছে যে তুমি বললে 9 জন টাকা দেয়নি, হুম। তাই তো? হুম। কজন? 9 জন, যেটা ওই তো 21শে ফেব্রুয়ারি নজন, যেটা পলারিস নজন, চ্যালেঞ্জের নজন। 9 জন, ঠিক আছে। পলারিস চ্যালেঞ্জের 9 জন। হ্যাঁ পলারিস চ্যালেঞ্জে 9 জন। 9 জন দেয়নি। আর আমাদের যে ইন্ডিয়াতে আরো 12-13 জন, তারা টাকা দেয়নি, যাদের অলরেডি আমরা পেমেন্টটা করে দিয়েছি $15 ওই করে। 71 আর 50 এর মধ্যে যে ওই যে difference হ্যাঁ, এই যে গ্যাপটা আছে, ওই গ্যাপটার কোনো ঠিক টাকা আছে, কিন্তু আমরা, ঠিক আছে, এবং এবার তারা চলো। দিতে রাজি নয়, ক্যারি মানে অন। মেম্বারশিপও রাখবে কিনা ডাউট। accept। ঠিক আছে, মানে carry on. আমরা এখানে কি করেছিলাম, আমরা মে মাসে একটা গুগল ফর্ম ক্রিয়েট করেছিলাম, যে যারা রিনিউ করতে চাইছে, কারণ আমাদের গতবার যে আড়াইতে যে আমরা যে ডেটা দিয়েছি, অনেকেরই মেল আইডি নেই, অ্যাড্রেস পুরো নেই, সেই সময় হ্যাপাজার্ডটি যেভাবে তৈরি হয়। তো সেই জন্য এইবার চেয়েছিলাম যে যারা আমরা আগামী দিন এই ক্লাবটাকে ঠিক মতো চালাতে গেলে পুরো ডেটাটা যেন সঠিক থাকে, সে নিজে করুক। সেই জন্য আমরা গুগল ফর্মটা সেভাবে তৈরি করেছি, করে সেখানে আমরা যারা রিনিউয়াল করতে রাজি এবং নতুন মেম্বার হওয়ার জন্য রাজি, তারা কিন্তু গুগল ফর্ম করেছে। সেটা টোটাল ফিগার আছে 145 জন আছে, 145, মানে আমার 2021-22-এর জন্য রিনিউয়াল হুম। এবং নতুন মেম্বার দিয়ে। সেটা আমাদের এবার ওইটা গুগল ফর্ম রেডি আছে। মানে গৌতম, যারা একটা আমার প্রশ্ন আছে, যে তুমি মিটিং এ একটা কথা বললে না, যেটাতে প্রবীর দাও উপস্থিত ছিলেন, হ্যাঁ হ্যাঁ এটা কি সেই মিটিংটা যেটাতে তুমি আমায় ইনভাইট করেছিলে, প্রেসিডেন্ট সিলেকশন হবে, সেই মিটিংটা কি? সেটাতে না, তার আগেরটা পিডিজি কে নিয়ে ডাকা হয়েছিল আমরা, তার আগের মিটিংটা আপনার আমাকে শুধু একটা মিটিং ই ডাকা হয়েছিল, একটা মিটিং হয়েছিল, যে আমরা কিভাবে, যেটা প্রেসিডেন্ট সিলেকশন। আমি বলেছি ইন্টারনাল ক্লাবের মধ্যে আমি যাব না, হ্যাঁ কোনো তারপরে গভর্নরই যাওয়ার কথা নয়। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু যদি এছাড়াও কোনো মিটিং হয়ে থাকে, সেই মিটিং এ আমাকে ডাকা হয়নি। প্লিজ না। ক্যারি অন। তো এটা এই অবস্থা আছে। অরূপ স্যার, এখন মূল আমরা এই বিষয়টা নিয়ে যখন শেখর মেয়াদ আমাদের মিটিং এ ছিলেন, যে ট্রেনিংটা হলো, সেখানেও শ্যামলদা কিন্তু সরাসরি জিজ্ঞেস করেছিলেন যে আমাদের বাংলাদেশের এদেরকে মেম্বারশিপটা কিভাবে নেওয়া হবে। তিনি সঙ্গে সঙ্গে ওখানে বলেছিলেন এটা অমিতাভ দেখবেন এবং ডিজি প্রবীর চ্যাটার্জি দেখবেন, এটা ওদের বিষয়, ওরা দেখবেন, ওদের সাথে কথা বলে নিতে। এইটা একদম পরিষ্কার ওপেন মিটিং এ বলে দিয়েছে। এবার 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 আমাদেরকে বিভিন্ন সিএস, এই যে কোনো আমরা যে ট্রেনিংটা পেলাম, ট্রেনিং এ অনেক জিনিস ক্ল্যারিটি এসছে, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এবং ভালো প্রজেক্ট করতে গেলে, যা করতে গেলে, যেটা আমাদের ডিস্ট্রিক্ট ট্রেনার যেটা বারবার বলেছেন, যে আমাদের ক্লাবের অ্যাকাউন্টটা যেন অডিটেবল হয়। আমরা যদি কোনো বড় প্রজেক্ট করতে যাই, অডিট যেন থাকে, সবকিছু থাকে। এখানে আমাদের ক্লাবের যে স্ট্যাটাসটা, প্রেজেন্ট স্ট্যাটাসটা বলি, আমাদের ক্লাবের কোনো কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নেই, আমাদের ক্লাবের নামে কোনো প্যান কার্ড হয়নি। আমরা একটা করেছি সেই জায়গায়, যেটা অমিতাভ দা নিজে ইনিশিয়েটিভ নিয়ে করেছেন, এই রোটারি ক্লাব অফ সেম নামে একটা ট্রাস্ট তৈরি করা হয়েছে, এবং সেখানে সেই ট্রাস্টের সেটেলার হচ্ছে আমাদের অমিতাভ দা। আমরা 7 জন ওখানে মেম্বার আছি। সেটা একটা ট্রাস্ট ক্রিয়েট করা হয়েছে। সেই ট্রাস্টের এগেনস্টে একটা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধন ব্যাংকে আমরা অ্যাপ্লাই করেছি অ্যাকাউন্টের জন্য। কিন্তু ক্লাবের যেটা রোটারি যে বাইলজ আছে, সেইটা দিয়ে কিন্তু ক্লাব তৈরি হয়নি, এবং সেইটার নামে কোনো প্যান কার্ড হয়নি, সেটার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হয়নি। তো এই অবস্থায় এটা আপনারা বলুন যে কিভাবে আমরা ক্লাবটাকে রান করব, যদি আমাদের এই যেটা ট্রাস্ট করেছি সেটা যদি এলিজিবল হয় যে এই ক্লাবটাকে রান করানোর জন্য, যে ওই ক্লাবের ওই ট্রাস্টে আমরা সবার মেম্বারশিপ ফিজ নিয়ে ক্লাবটাকে আমরা ওই এখান থেকে পাঠাতে পারবো, তাহলে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। কিন্তু ফেমা যে আইন আছে, আমরা যতগুলো সিএস এর সাথে আলোচনা করেছি, তারা পরিষ্কার বলেছে যতক্ষণ না এফসিএনআর অ্যাকাউন্ট আপনারা করতে পারবেন, আপনারা কোনো বাইরের টাকা নিতে পারেন না। অফিসিয়ালি আপনি কখনো বাইরের অ্যাকাউন্ট টাকা নিতে পারবেন না। এবার ফেমা আইনটা এতটাই কঠিন, যার কিছু হয়নি তো কিছু হয়নি, যেদিন যার ইডি বা আইটি, আমাদের ইন্ডিয়ান আইটি যদি একবার কারোকে নোটিশ করে, প্রথম তো ফার্স্ট হচ্ছে তার যা পার্সোনাল প্রপার্টি আছে সেগুলো অ্যাটাচ করবে, তারপরে সমস্ত দীর্ঘ প্রসেস চলবে সেটা প্রমাণ করানোর জন্য। তো এক্ষেত্রে আমাদের যারা ক্লাব অফিসার্স আছে, তারা কিন্তু প্রত্যেকে কোনোভাবে যদি সামন্ড হয়ে যায়,
তো সেক্ষেত্রে তার লাইফ, পার্সোনাল লাইফ হেল হয়ে যাবে। তো এই জায়গাটা আমাদের, আপনাদের সেই সুরক্ষাটা দেওয়ার ব্যবস্থা করুন। সুরক্ষাটা থাকলে দেখুন, এখানে আমরা সবাই এসেছি একটা ভালো কাজ করতে, আমাদের একটা অনেক বড় লক্ষ্য। এবং শ্যামলদা যে রিসার্চ করছে, আমাদের একটা বড় হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, হসপিটাল, এবং আমরা সারা পৃথিবীকে লোক দেখাবো, এইটা আমাদের বড় আশা। তো সেক্ষেত্রে আমরা এইটা করব না এই ব্যাকগ্রাউন্ডে ইডিকে নিয়ে চিন্তা করব, ইনকাম ট্যাক্সকে নিয়ে চিন্তা করব, এইগুলো করব? এটা কি আমাদের কাজ? এটা, এবং আমাদেরকে সরাসরি ভাবে, যেখানে ক্লাব থেকেই বলা হয়েছিল, সুভাষিস আমাদের কসবা ক্লাবের যে আছে সিএস, সে পরিষ্কার বলেছে তোমরা কিন্তু ইডি নোটিশ খাবে, খুব সরাসরি একদম নাম ধরেই বলে দিলাম। যে তাকে আমাদের বলা হয়েছিল যে আমাদের এটাকে বানিয়ে দেওয়া হোক, বলো আমি এইসব তোমাদের কাজের মধ্যে নেই, তোমরা তো মানে বাজে কথাই বলেছিল, যে বুঝতে পারবে দুদিন যাক টেটটা পেয়ে যাবে। তো এবং আমরা বিভিন্ন চার্টার অ্যাকাউন্টেন্টের সাথে আলোচনা করেছি, তারা বলেছে যে না, এইভাবে কিন্তু বাইরের টাকা নেওয়া যায় না আমাদের ইন্ডিয়ান অ্যাক্ট অনুযায়ী। তো সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে যে বিদেশি যারা আছেন তাদের টাকাটা বিদেশি থেকেই আড়াইতে দেওয়াটা। এবং আমাদের যেটা আছে, আমাদের কেউ যদি বলে, যেটা অমিতাভদা বলছেন ডোনেশন, এখানে প্রশ্ন উঠবে যে যারা মেম্বার হচ্ছে ওখানকার, সে যদি ওই এখন শ্যামলদার কাছে একটা ওরা একটা অ্যামাউন্ট পেয়েছে, একটা পার্ট অ্যামাউন্ট পাঠিয়েছে, কদিন হলো, মাসখানেক হয়নি, দিন 15-20 হলো, কিন্তু সেটা চোরা পথে পাঠিয়েছে, ওটা তো ইললিগাল টাকা, সেটা তো কোনোদিন শো করতে পারবে না। এবার ওখানে এবার ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আমরা মেম্বারশিপ ফি, ওখানকার যে লোকাল যে কোঅর্ডিনেটর আছে সে কালেকশন করছে, সে অ্যাজ এ মেম্বারশিপ ফিস কালেকশন করছে। এবার যদি তাকে আমরা দেখাই যে আমরা ইন্ডিয়া থেকে তাকে ডোনেট করে তাকে মেম্বার করছি, সে তো অবজেকশন করবে যে আমি তো টাকা দিয়েছি, আমি তো ডোনেশনে চলছি না। তো এর উত্তরটা কি করে আসবে? আপনি 1 জন 2 জন 3 জন 4 জনকে মানাতে পারবেন, এবার 50 জন 60 জন 100 জন এই লোককে আপনি কি করে মানাবেন যে সে নিজে টাকা দেবে আর সে বলবে না আমি ডোনেশনে আমি মেম্বারশিপ নিয়েছি? এটা কি লজিক? তো এই জায়গাগুলো আপনাদের ক্ল্যারিটি আনতে হবে। আর ফার্স্ট হচ্ছে যে আমরা কখনো একটা ভালো কাজ করতে এসে পার্সোনাল লাইফে কেউ হ্যাকেল হই, কেউ যেন আমরা না হই, না অমিতাভদা হোক, না শ্যামলদা হোক, না আমরা হই, না আপনারা হন। এই একটা ভালো কাজ করতে এসে আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের যে সোসাইটি অ্যাক্ট বা আপনার এই যে অ্যাক্ট গুলো আছে, আমাদের ইন্ডিয়ান অ্যাক্ট গুলো আছে, সেইটাকে মেনে আমাদের অডিট করাতে হবে। এখন আমরা যদি ক্লাবটাকে বড় করতে, আমাদের ডেফিনেটলি অডিটর ছাড়া এটা হবে না। তো অডিটরের পরামর্শ ছাড়া এই কাজ বড় কিছু হবে না। ছোটখাটো ক্লাব চলতে পারে, কিন্তু বড় ক্লাব চালাতে গেলে আপনার সিএস কে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু। তোমাকে বলি, ছোট ক্লাব, মাঝারি ক্লাব, বড় ক্লাব, সব ক্লাবের অ্যাকাউন্টস অডিট হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে অফিসিয়ালি যদি না হয় দাদা, এবার আপনি আমাকে বলুন যে হাউ টু অ্যাকাউন্ট ফর, কি করে এটা অ্যাকাউন্ট করবেন? না, এখানে তো সিএস এর কি স্থান আছে? সিএস এর তো কোনো রোল নেই। তাহলে সুভাষিস আসবে কোত্থেকে? এটা তো কর্পোরেট নয়, এটা তো কোম্পানি, এটা কোম্পানি নয়, কোম্পানি সেক্রেটারি সিএস না হলো কিন্তু সিএ লাগবেই। তাহলে না, তুমি একজন সিএস এর নাম কোড করলে ওকে রেকমেন্ড করেছিল আমাদের ডিস্ট্রিক্টের অংশমানি, রেকমেন্ড করেছিল যে ও তো সব কাজগুলো করে। ওটা ট্রাস্ট তৈরি করা আলোচ্য বিষয় নয়, ওর নাম এখানে আসবে কেন? না, আসছে এই কারণে যে ও ট্রাস্টটা তৈরি করতে ওকে দেওয়া হয়েছিল, সে ট্রাস্টটা না তৈরি করে সে এটা বলে দিয়েছে যে এটা তোমরা যা করছো ইল্লিগাল করছো, একদম স্টেট হয়ে বলেছে। ছেড়ে দাও, সে তাকে নিয়ে কথা হচ্ছে না এখন। না, তাকে আমরা ডিসকাস করবোই বা কেন? আমার না ডিসকাস আমাদের করতে হয়েছিল, আমাদের এই প্যান কার্ড, এটা ফরমেশন, কিভাবে টাকা আমরা মেম্বারদের টাকা নেবো, কিভাবে আড়াইকে পেমেন্ট করবো, এই ইন্ডিভিজুয়াল গৌতম, একটা ইন্ডিভিজুয়াল কমেন্ট। হ্যাঁ, এবার আমাদের যারা জানে এগুলো, এটা আপনারা তো অনেকদিন, এটা আপনারা এবার ওয়ে আউট করুন যে ক্লাবের নামে ব্যাংক অ্যাকাউন্ট ক্লাবের নামে করা, এবং এফসিআইএন অ্যাকাউন্ট ছাড়া আমরা কিন্তু কোনো কেউই বাইরের টাকা নেওয়া যায় না অ্যাকাউন্টে। আর একটা জিনিস হচ্ছে যে দেখুন, আজকে আমাদের জিএসটিটা ইন্ডিয়ার জন্য ইমপ্লিকেবল, এটা অন্য কান্ট্রির জন্য নয়। তো $70 যে দিচ্ছে বাইরের দেশে, তার উপরে 18% জিএসটি সে কেন দেবে? এটা একটা প্রশ্ন করলে তখন তার উত্তর কি? এগুলো অনেক কিছু আছে জিনিস, এগুলো সেটা তো পরের কথা। ফার্স্ট হচ্ছে যে আমরা কতটা অফিসিয়ালি টাকা নিতে পারবো। না, আমি আগে একটা ছোট উত্তর দিয়ে দিই। এই যে জিএসটিটা কেন দেবে, সে ক্লাবের নাম কি? হ্যাঁ, ক্লাবের নাম রোটারি কলকাতা ডিজি ওয়ার্ল্ড। ক্লাবের ডিস্ট্রিক্ট কি? ডিস্ট্রিক্ট 329M। জোন কি? আড়াই 6 জন। 6 জন কি কোন দেশের আন্ডারে? ইন্ডিয়া।
তাহলে তো জিএসটিটা কার হ্যাঁ ইন্ডিয়ার, দিতে হবে? হ্যাঁ বাস। যার নামে বিলিং হচ্ছে তার নামে দিতে হবে। এটাই If হলো you're part of সিম্পল that, আনসার। হ্যাঁ, ঠিক এবার আছে। ওটা নিয়ে তার কোনো গল্প থাকার দরকার নেই। হ্যাঁ, সে এবার তো আমরা জয়েন করছে রোটারি কলকাতা ডিজি ওয়ার্ল্ড। হ্যাঁ ডিজি এবার ওয়ার্ল্ড যে হ্যাঁ এইবার এই প্রশ্ন হচ্ছে যে তাদের পেমেন্টটা আমরা অফিসিয়ালি কি করে অ্যাজ এ মেম্বার হিসেবে নেব? সেটা আমরা আলোচনা করছি গৌতম, আমি একটা প্রশ্নের উত্তর দিলাম। হুম। আমি খালি এই জিএসটির যে কোয়েশ্চেন মার্কটা সেটা উত্তর এটা দিলাম। এসছে, এই প্রশ্নটা আমায় করেছে, ওই জন্যই বললাম, কারণ এগুলো তো আমি তার প্রত্যেককে উত্তর ফেস করতে দিলাম। হয়েছে, আমাকে প্রত্যেকটা মেম্বারকে ফেস করতে হয়েছে, আমাকে ডিস্ট্রিক্টকে ফেস করতে হয়েছে। আর যেহেতু আমি পুরনো লোক, কেউ কাউকে ধরছে না। আমাদের ক্লাবে 122 জনের মধ্যে একমাত্র আমি রোটারি করিয়েছি এতদিন ধরে, আর একটা লোক কিন্তু এরা ফার্স্ট টাইম এরা রোটারি। না ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন করছে, ডিস্ট্রিক্ট কে? ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট গভর্নর থেকে এই যে আমাদের ডিস্ট্রিক্ট ডিউজটা আমাদের দিতে পারছিলাম গভর্নর না। তো এখানে বসে আছে। না ডিস্ট্রিক্ট জিজ্ঞেস করে দেখুন, আমাদের ডিস্ট্রিক্ট ডিউজটা এই দিনকে জমা পড়েছে, এতদিন ধরে ডিস্ট্রিক্ট ডিউজ দেওয়া হয়নি। এইটার জন্য আমাকে বিভিন্ন লোকে, শ্রীকান্ত দা থেকে শুরু করে আনন্দজির সমানে, আরে তোমরা ডিস্ট্রিক্ট ডিউজ দিচ্ছ না কেন? আমি বলছি আমার কাছে টাকা নেই দাদা, এটা একমাত্র অমিতাভ দা কালেকশন আছে, অমিতাভ অ্যাকাউন্টে আছে। সমাধান হয়ে গেছে সেটা। না সেটা হচ্ছে না, আমাকে শুনতে হয়েছে, আমাকে যেটা শুনতে হয়েছে, যেটা সত্য ঘটনাটা সবার জানলে আমার মনে হয় না কোনো অসুবিধা। আমি যদি একটা বিন্দু মিথ্যা কথা বলে থাকি তাহলে আমার শাস্তি নিতে রাজি আছি। আচ্ছা একটা এবার বিন্দু একটু আমি বলি। হ্যাঁ অমিতাভ, আচ্ছা আমার প্রশ্ন গৌতমকে, গৌতম তোমার প্যান কার্ডে কি নাম লেখা আছে? রোটারি ক্লাব অফ কলকাতা ডিজি ওয়ার্ল্ড। ঠিক আছে, হুম। এটা নিয়ে তো কোনো ডাউট নেই তোমার? না কোনো ডাউট নেই। তোমার ব্যাংক অ্যাকাউন্টও সেই নামেই হয়েছে? হ্যাঁ সেটা অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু তার ডকুমেন্ট হিসেবে দেওয়া হয়েছে ট্রাস্ট হিসেবে। হ্যাঁ ট্রাস্ট হিসেবে দেওয়া হয়েছে। তার কারণ, এবার শোনো, তার কারণ তোমার ক্লাবের অস্তিত্ব দুরকম ভাবে হতে পারে। এক হচ্ছে আন্ডার দ্য সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, আর সেকেন্ড হচ্ছে আন্ডার দ্য ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট অফ 1907। তোমারটা হয়েছে আন্ডার দ্য ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট, ঠিক আছে? সুতরাং তোমার ক্লাবের অস্তিত্বটাই ট্রাস্ট। Exactly. A club like DG World cannot stand on its own legs because it is not a person recognized by the Indian law. That's number one. সুতরাং ট্রাস্ট কে ক্লাবের সঙ্গে তুমি ভিন্ন করে দেখতে পারো না। আমি আরেকটা অ্যাকাউন্ট খুলতে চেয়েছিলাম এই একটা কারণে, তোমাদের ক্লাবের জন্য। আমি একটু কিছু মেন্টাল প্ল্যানিং করি, যে দেখো তোমাদের একটা যেরকম অ্যাকাউন্ট খুলে দিয়েছি, একটা জিনিস তুমি বলতে ভুলে গেছো, লাস্ট 3 মাস কিন্তু তুমি নাজে খেলিয়েছো বন্ধন ব্যাংকে একটা সইয়ের অভাব। না এটা কথাটা ভুল হলো কিন্তু, কারণ আপনি 4টে পেজ মিসিং করেছিলেন ওই ট্রাস্ট ডিডের, সেই জন্য হয়নি, সেই জন্য কিন্তু হয়নি অ্যাকাউন্টটা। তাহলে তা নাহলে কিন্তু তখন আমাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন তখনই তো অ্যাকাউন্টটা হয়ে যেত। আপনার 4টে পেজ ছিল না ওই ট্রাস্ট ডিডে, ছিল না, তখনই তোমাকে সেই 4টে পেজ পাঠানো হয়েছে বন্ধন ব্যাংকের কাছে। দে অ্যাকসেপ্টেড দ্যাট, দে ওয়ান্টেড ইওর সিগনেচার। না সেটা তো আসতে না পারলে কি করে হবে? সে এসছে, যখন এসছে তখনই করে দিয়েছে। আসতে না পারলে কেন? এখন তো আমরা সব কাজ করছি আসতে না পেরে, তোমাকে পাঠিয়ে দিত সই করে ফেরত পাঠাতে। না সেটা তো করেনি। না সেটা করতে না করেছিলে তুমি। এনিওয়ে লেটস নট। না স্ট্যাম্পটা, রাবার স্ট্যাম্প এগুলো তো সব এখানে ছিল না। ডিড অরিজিনাল দেখতে চাইছে। অরিজিনাল নিয়েই তোমাকে করানো হতো। না সেটাই অরিজিনাল দেখতে চেয়েছে। না অ্যাকাউন্টটা খুলেছো, সেটাই ওর তো ওগুলো দেখে করলো না, দেখে নিল। অ্যাকাউন্টটা তো খোলা হয়ে গেছে, অ্যাকাউন্টে হ্যাঁ অ্যাপ্লাই করা হয়েছে। Now that the account has been opened, হ্যাঁ তো এখানে আমাদের এইটাতে তাহলে আমাদের যত মেম্বার হবে তাহলে তো এই ট্রাস্টেরও তারা মেম্বার হতে হবে। obviously তোমার ক্লাবের অস্তিত্বই ট্রাস্ট, তারা ট্রাস্ট হবে না। আরআইএ আমাদের কোনো এই যে আরআইএ যে বাইলজ আছে সেটা কিন্তু আমাদের এই ট্রাস্টের মধ্যে নেই। আরআইএ যে বাইলজ, সেই বাইলজটা যদি আরআইএ যে বাইলজটা যদি কোনো মেম্বার যদি সে দেখতে চায় সাইটে গিয়ে, যখন মাই রোটারিতে গিয়ে, তখন দেখবে যে তার সঙ্গে কিন্তু এটা ম্যাচ করবে না। তোমার আরআইএ একটু বলতে পারি আমি? হ্যাঁ বলো। হ্যাঁ একটু জাস্ট আমাকে আবার একটা মিটিং এ, যদি ট্রাস্টে অনেক ক্লাব আছে, দেবাশিসও বলবে যে একই ক্লাবের ট্রাস্টেও অ্যাকাউন্ট আছে, প্লাস শুধু ক্লাব নামে অ্যাকাউন্ট আছে। ইনফ্যাক্ট ক্লাবে নামে অ্যাকাউন্ট খোলা ইজিয়ার, ট্রাস্টের অ্যাকাউন্ট খোলা কম্পারেটিভলি ডিফিকাল্ট অ্যাজ ফার অ্যাজ আই নো। যদি আপনারা ট্রাস্টের অ্যাকাউন্ট খুলে থাকতে পারেন, তার আর একটা ক্লাবের অ্যাকাউন্ট না খুলতে পারার তো কিছু অসুবিধা দেখছি না। বাইলজটা কি দেবো সেখানে? বাইলজটা কি দেওয়া হবে?
সেখানে ব্যাংক অ্যাকাউন্টে আপনি ট্রাস্টের ডিড দিতে হবে তো, সেম কেন সেম বাইলস জিনিসটা হবে। বাইলস ক্লাবের ট্রাস্ট তাহলে ট্রাস্টের ডিড হবে, entity। তাহলে তো একই অ্যাকাউন্ট আমি একাধিক করছি, একটাই আইডেন্টিটি একটাই থাকছে। শোনো গৌতম, হুম। আমি 20টা ক্লাবের নাম বলতে পারি, সেখানে ট্রাস্টও আছে, ক্লাবের ইয়েও আচ্ছা, আছে। একই নামে তো Let's 10টা অ্যাকাউন্ট proceed. হতেই পারে, একই নামে তো 10টা অ্যাকাউন্ট হতে পারে, কিন্তু আইডেন্টি তো দুটো চেঞ্জ হচ্ছে না। আইডেন্টি তো একটাই, ট্রাস্ট হচ্ছে রোটারি ক্লাব অফ কলকাতা ডিজি ওয়ার্ল্ড, এই ট্রাস্ট হিসেবেই আমি 100টা অ্যাকাউন্ট করতে পারি, তো আমার আইডেন্টি তো চেঞ্জ হচ্ছে না। দেখো ডিজি ওয়ার্ল্ড এর অস্তিত্বটা কি, ডিজি ওয়ার্ল্ড যে কি, ডিজি ওয়ার্ল্ড ক্লাব হিসেবে তুমি যদি করতে চাও, তুমি কি তার মানে তার কি দেবে যে এটা কোন অ্যাক্টে রেজিস্টার্ড। সেটা অল্টারনেটিভলি তুমি একটা ক্লাব অ্যাকাউন্ট যদি আলাদা করে করবে, তাহলে সেটাকে তুমি এতে রেজিস্টার করো, সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে। এবার সেটা, হ্যাঁ অবভিয়াসলি ট্রাস্টের যে অ্যাকাউন্ট, তার হেডটা কি, টাইটেলটা কি অ্যাকাউন্টের? সেম, রোটারি ক্লাব অফ কলকাতা ডিজি ওয়ার্ল্ড। এক সেম না, ট্রাস্ট নেই তারপরে। আচ্ছা, না এবার প্রবলেমটা হচ্ছে যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে আপনি যদি বাইলস দিয়ে করতে যান, তাহলে তার জন্য আলাদা প্যান কার্ড বের করতে হবে। আরে কেন প্যান কার্ড আলাদা বার করতে হবে? তোমার বাইলস দিয়ে, রোটারি বাইলস দিয়ে কোনো অ্যাকাউন্ট করবে উইদাউট লিগ্যাল ফি টু স্ট্যান্ড অন। রোটারি বাইলস দিয়ে যদি সোসাইটি একটা রেজিস্টার করি রোটারি বাইলস দিয়ে, তাহলে তো সেইটার ইনি অনুযায়ী তো আমাকে প্যান কার্ড বের করতে হবে। হ্যাঁ করবে, তখন এটা প্যান কার্ড ক্যান্সেল করে দেবে। হ্যাঁ, তখন এই প্যান কার্ডটা এক্স্যাক্টলি, তখন এই প্যান কার্ড আগে ক্যান্সেল করলে তবে আমি অ্যাপ্লাই করতে পারবো, কারণ সেম নামে কখনো সেকেন্ড কোনো আরেকটা অর্গানাইজেশন থেকে হতে পারে না প্যান কার্ড। তো এখানে আমাদের যে কোনো একটা আইডেন্টিটি সেটেল করতে হবে যে আমরা ট্রাস্ট নিয়ে চলবো না ক্লাব নিয়ে চলবো। যদি ট্রাস্ট নিয়ে চলি তাহলে আমাদের এইটা দিয়েই চলবে, আর যদি ক্লাব নিয়ে করতে হয় তাহলে এইটাকে ক্যান্সেল করে নতুন করে আবার সোসাইটি একটা রেজিস্টার করে প্যান কার্ড অ্যাপ্লাই করে এটাকে ক্যান্সেল করে চার্টারটা ফেরত দিয়ে দিতে হবে। তোমার চার্টারটাও ফেরত দিয়ে দিতে হবে। সেটা যা হবে সেটা হবে। সেখানে যদি মনে হয় যে ক্লাবটা এখানে ভেঙে যাবে, তাহলে ইউ আর নট টকিং প্রপার লিগ্যাল সেন্স, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমাকে কে লিগ্যাল অ্যাডভাইস করছে আমি জানি না, তোমার ফিমা, এফসিএনআর এরা কে কি বলছে আমি জানি না। আপনি যে কোনো সিএসসিএস এর কাছে জিজ্ঞেস করুন না যে আপনি ফরেন টাকা, যে আপনি অ্যাকাউন্টেবল করার জন্য আপনি বাইরের টাকা কিভাবে নেবেন, আপনার এফসিএনআর অ্যাকাউন্ট ছাড়া আপনি ব্যাংকে কি করে টাকা নেবেন? এফসিএনআর অ্যাকাউন্ট ছাড়া কি করে টাকা নিচ্ছি না আমি, তোমার ব্যাংকে মেম্বারশিপ ফিসটা কি করে নেবেন বাইরের? হাউ টু এই প্রসেসটা করুন। আমার কালেকশন, শোনো, মেম্বারশিপ ফিসটা আমার কালেকশন হচ্ছে বাংলাদেশি। বাংলাদেশ ছাড়া আমি আদার কান্ট্রির কথাও তো ভাবছি, সেখানেও তো লোক আছে। আদার কান্ট্রিজ রিমিট করেছে, মনসুর রিমিট করেছে, ইউ ক্যান রিমিট দ্যাট। তো সেই ক্ষেত্রে আপনি এটা আজকে তুমি যখন, শোনো লাইনে আসো, আজকে তুমি যখন অ্যামাজনে বই কেনো বিদেশ থেকে, তুমি কি করে টাকা রিমিট করো? ইন ডলার? না আমরা তো ইন্ডিয়ান মানিতেই করি, যা করি অ্যামাজনে তো আমি তো ডলারে কিনি না, আমাদের ইন্ডিয়ান মানিতে কনভার্সন হয়। না তুমি জানো না তাহলে। ডলার প্রাইস হতে পারে, ডলার কস্ট হতে পারে, আমাদের পারচেসিংটা সব প্রাইস হতে পারে, কিন্তু যখন বিদেশকে তুমি পেমেন্ট করছো, ইউ আর পেইং ইন ডলার্স, বাট অ্যাকচুয়ালি ইউ আর পেইং ইন ইন্ডিয়ান কারেন্সি এন্ড ইওর ব্যাংক ইজ পেইং। আমার ডিগ্রি আছে সিএফপি সিএম, যেটা ইউএস এর ডিগ্রি, যেটা আমার প্রতি বছর, আমি বলছি শুনুন আমি বলছি আপনি যেটা বলেন $100 আমাকে পে করতে হয়, কিন্তু তার ইকুইভ্যালেন্ট ইন্ডিয়ান মানি পে করতে হয়, আমি ডলার পেমেন্ট করি না। ইকুইভ্যালেন্ট মানি পে করতে হয় কখনো, আমি আমার কারেন্সি হচ্ছে ইন্ডিয়ান মানি, আমি কি করে ডলার পেমেন্ট করব? ডলারের ভ্যালুটা ঠিক আছে। এইবার কথা শোনো, মনজুর যখন টাকা পাঠিয়েছি ও কিন্তু আমাকে ইন্ডিয়ান কারেন্সিতে এইচডিএফসি ব্যাংকে পাঠিয়েছে। আমি যখন জিজ্ঞেস করেছি বললো হ্যাঁ আমি ডিপোজিট করেছি আমার ব্যাংকে ইন ডলার্স, সেটা কনভার্টেড হয়ে আপনার ব্যাংকে গেছে ইন্ডিয়ান কারেন্সি। আর আমার তাই হয়। আমি লাস্ট 8 বছর ধরে এই ট্রান্সফার করতে করতে গেছি, কারণ ডিফারেন্ট দেশে আমার ছেলে পড়েছে এবং আমি তার ফিস পাঠিয়েছি, এখান থেকে ডলারে পেমেন্ট করেছি, ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টের ইন্ডিয়ান রুপি আমার অ্যাকাউন্ট থেকে কেটেছে ওরা, এবং ওদের ওখানে সেই অ্যামাউন্টে ফরেন কারেন্সি জমা পড়েছে ইউনিভার্সিটিতে। এটা সব জায়গাতেই তাই, অন্য দেশের ক্ষেত্রেও তাই। বাংলাদেশ টাকাটা দিতে পারছে না কারণ ওদের অ্যালাউ করে না, গেটওয়ে নেই বলে। গেটওয়ে থাকতো তাহলে আজকে এই আলোচনাটা করার দরকার হতো না আমাদের।
No, actually, Gautam is Ebong- putting conflict with too many advisors. এবং গৌতম আমি বলি যে এখানে রোটারি ইন্টারন্যাশনাল আরআই প্রেসিডেন্ট আরআই ডিরেক্টর সবাই এটা নিয়ে কথা বলছে, একটা কোনো রাস্তা আমরা খুব শীঘ্রই করে বার করবো যারা বাংলাদেশের ওরা ডাইরেক্টলি পে করতে পারে। এখন অবধি সেই এমার্জেন্সিটা ঘটেনি। এখন অবধি আমরা যে $15 করে যে আরআই ডিউজ যে চার্টার ফিস দিয়েছি সেটা 1,33,000 প্লাস জিএসটি হয়ে যা হয় সেটা অমিতাভ মুখার্জি দিয়েছেন। তো সেটা ঠিক আছে, সেটা কোনো বিরাট অ্যামাউন্ট না, উনার ফাইলের কাছে ওই টাকাটা দেখাতে উনার বিরাট কোনো একটা কোয়েশ্চেন মার্ক নেই। হি হ্যাজ গিভেন দ্যাট অ্যাজ ডোনেশন। হ্যাঁ, তো সেই ডোনেশন উনি দিতেই পারেন। ফাইলে যদি স্ট্রেংথ থাকে, উনার ফাইলে যদি স্ট্রেংথ থাকে উনি না দিতেই দেবাশিস পারেন। দা, টাকাটা তো উনি দেননি, টাকাটা কালেক্টেড মানি থেকে দিয়েছেন, এটা ভুল হচ্ছে। উনি না, এবার না। এটা হচ্ছে এটা ওকে ওকে, কিন্তু মেম্বারশিপ কথাটা হলো ফিস থেকে এসছে, সেখান থেকে দেওয়া হচ্ছে। টাকাটা এসেছে কিন্তু তো টাকাটা কিন্তু আজকে যে অ্যাকাউন্টে কালেক্টেড হয়েছে, হ্যালো, হ্যাঁ, ডোনেশন তো এখানে ডোনেশনের তো প্রশ্ন উঠছে না, এখানে তো টাকাটা কালেক্টেড টাকা দেওয়া হয়েছে, এখানে ডোনেশন কোথা থেকে আসলো? না না, আমি এটা তো বলছি সেটা তো তোমার ডোনেশন বলো, মানে বলো, বলো। উনি ডোনেশনের ফর্মে জিনিসটা গেছে না, জিনিসটা না তো না, একজনের না, কি করে হবে? উনি টাকাটা তো রিসিভ করেছে, ওনার অ্যাকাউন্টে টোটাল আমাদের প্রায় বোধহয় 3 লাখ টাকা, 2.5 লাখ 3 লাখ টাকা মতো এসছে। তো সেই টাকা থেকে উনি পেমেন্ট করেছেন। তো এবং ডিস্ট্রিক্ট ডিউজটা উনি ওনার অ্যাকাউন্ট থেকে দিয়েছেন। এখানে অ্যাকাউন্ট আমি ফরটা যদি- ওইভাবে হয়েছে। আমি যদি এবার এটা ফার্স্ট টাইম এটা সম্ভব, ঠিক আছে, কিন্তু সেকেন্ড টাইম কি করে হবে এটা? গৌতম, আমার একটা প্রশ্ন আছে। ডিস্ট্রিক্ট ডিউজটা যখন দিয়েছিলে, হুম। তোমার সঙ্গে আমার যখন কথা হলো, তখনও যদি তোমার আমায় বলতে হুম। যে আমাদের এখন আরআই ওয়েবসাইট, আমি তো প্রত্যেক দেখি না, আগে দেখতাম প্রত্যেকদিন। আমার এখন ফাউন্ডেশন, এক্ষুনি আমার রিসাও থেকে একটা ফাউন্ডেশন হেমা গুপ্তার কাছ থেকে ফোন এসেছে, যেন আমাকে বেরিয়ে যেতে হয়েছিল। তখনও তুমি, আমার কথা হলো অন্তত সিটিং গভর্নরের ক্ষেত্রে তোমার ট্রান্সপারেন্সির অভাব ছিল। তোমার এরকম না যে আমাদের মধ্যে বাক্যালাপ নেই, ইউ শুড হ্যাভ টোল্ড মি। আর এটা শুধু অংশুমান বন্দ্যোপাধ্যায় বলেননি, আরো না কয়েকজন না, বলেছে। আপনার এই যে আপনার আনন্দ শর্মাকে জিজ্ঞেস করুন, কতবার আলোচনা করেছি আপনার সাথে। আপনার যে অ্যাসিস্ট্যান্ট গভর্নর আছে, অ্যাসিস্ট্যান্ট গভর্নর আমি, তারপরে আমি ডিস্ট্রিক্ট assistant governor অংশুমান দাকে বলছি না, জিজ্ঞেস করুন, অংশুমান দাকে কতবার জিজ্ঞেস করেছি কথা বলছি না। আমি তোমার সঙ্গে আমার কথা হয়েছে, আই ওয়ান্টেড ডাইরেক্ট কমিউনিকেশন। এই ক্লাবের সমস্যাগুলো তো জানিয়েছি আপনাকে, আমি শ্যামল দাকেও তো নিয়ে গেছিলাম আপনার অফিসে এই জন্য। শোনো, বেসিক্যালি শ্যামলদাকে নিয়ে গেছিলেন তখন কনফারেন্সের আগে, আমি কথাই বলতে পারি। হ্যাঁ, সেটা কথাটা যেটা স্পেসিফিক বলছি সেটা একটু প্লিজ শোনো। যখন আমার সঙ্গে তোমার লাস্ট দুবার কথা হয়েছে, তখন তুমি একবারও বলনি যে আমি মেম্বার ডিলিট করছি, সেটা হচ্ছে আমার বক্তব্য। দেবাশিস, so what is the outcome? Because I have to leave for another meeting. অমিতাভ দা, আউটকাম হচ্ছে আগে এই পুরো আলোচনাটা আরেকটা বলছি, যদি অমিতাভ দার যদি কোনো প্রবলেম না থাকে ওই অ্যাকাউন্টে ডোনেশন হিসেবে নেওয়া বা অমুক, তাই as such, তাহলে অন্যদের অত চিন্তা করার কি কারণ আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না। যার নামে অ্যাকাউন্ট, অমিতাভ দা, if he is fine with it, why the paraphernalia is coming into account? আমার যদি একটু সাম আপ, আমার এটাই মনে হচ্ছে যে আগে এই যে ফিগারে আমরা শুরু করেছিলাম 133, আমি 9 জনকে যদি ছেড়েও দিই, সেই ফিগারটা যেন আমাদের ওয়েবসাইটে বা পোর্টালে যেন শো করে। আমরা ডিলিট কি করে করব? যাদের নামে আমরা চার্টার ফিস দিয়েছি, দে আর অল চার্টার্ড মেম্বার্স অফ দিস ক্লাব, তাদের কারুর একজনের রেজিগনেশন নেই আমার কাছে, আমি তাদের নাম ডিলিট করব কিভাবে? আমি জাস্ট বিকজ আই হ্যাভ অ্যাক্সেস আমি কাউকে গিয়ে ডিলিট করতে পারি না। এবার কথাটা হলো, আমার প্রশ্নটা উঠবে, কে সিএস, কে সিএ, কে লয়ার, আমার জানার দরকার নেই। আমার এখানে যখন টাকা পেমেন্ট করেছি, আমরা 30শে জুন অব্দি, দে আর অল রাইটফুল মেম্বার্স অফ দিস রোটারি ক্লাব এন্ড দে উইল রিমেন লাইক দ্যাট। তারপর 1 জুলাই ইনভয়েস আসবে যখন, তারপরে আমি গেটওয়ের কথা ভাববো। এবং শুধু তাই না, গেটওয়ের কথা আমরা এখনো তো ভাবছি। অ্যাজ এ ডিএমসি,
তুমি তো ভাবছো এবং ডেফিনেটলি আমার যখন এবছরের মেম্বার লস হচ্ছে, ঠিক আছে, আমি 30শে জুন অব্দি আটকালাম, আমি তো চাইবো না যে আমার 1 জুলাই এর পর আবার মেম্বারশিপ ড্রপ করুক। সো আই এম গোইং টু अगेन ফাইট। আবার এইভাবে আমি চেষ্টা করব যাতে যাতে সম্ভব হয় ক্লাবটা রেস্টোর করবার জন্য। গৌতম, প্যানিক হয়েও না, তুমি পার্সোনালি ব্যাপারটা নিচ্ছ। না না, আমি দাদা আমার এখানে হচ্ছে সুদীপ দাও এখানে আছে, যে পরিষ্কার কথা হচ্ছে যে অমিতাভ দা আমাদের এখানে আমাদের অ্যাডভাইজার, কিন্তু অমিতাভ দা কিন্তু ক্লাবের কোনো ক্লাব অফিসার্সের মধ্যে পড়েন না। উনি যখন আমি ডিউজের কথা বলছি, আমি ওনাকে কেন বলতে যাব? ক্লাব অফিসার তোমাদেরকে এটা দেখতে হবে। ওনার কোনো লায়াবিলিটি নেই এই ক্লাবের প্রতি, উনি অ্যাডভাইস করেন, এটাই বেশি। তো এখানে অমিতাভ দা ডোনেশন দিচ্ছে, এবার বাংলাদেশের লোকে ডোনেশন দিচ্ছে, তো সেখানে এগুলো প্রশ্ন যখন আপনি ITR এর সামনে পড়বেন, ইডির সামনে পড়বেন, সব উত্তর বেরিয়ে আসবে। তখন এগুলো এত ইজি নেই, কিন্তু যত জলের মতো বলা যাচ্ছে। আমি যেটুকুনি আমার যারা এতদিন ধরে ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে কাজ করাতে যত আমাদের ক্লায়েন্ট আছে, তাদের যে নানা রকম সমস্যা দেখে রেখেছি, এত সহজভাবে এটা নিলে হবে না। আপনি বাংলাদেশে আজকে যদি আমাদেরকে সেফ রাখতে হয়, বাংলাদেশে টাকাটা অফিসিয়ালি আড়াইতে পাঠানোর ব্যবস্থা করলে তবেই এটা সম্ভব হবে। আদারওয়াইজ কিন্তু এখান থেকে আমরা ডোনেশন যেই দেখাক, সে কিন্তু কোশ্চেনার হবে যে তোমার সাথে তার কি সম্পর্ক আছে, তুমি তার হয়ে কেন মেম্বারশিপ দিচ্ছ? গৌতম, এগুলোর উত্তর আসবে না। এখন অবধি তো সেই প্রশ্নে আমরা আসবে, কারণ আমাদের ক্লাবের পেছনে অলরেডি আমাদের রোটারি ক্লাবই অনেকে পেছনে লেগে গেছে, যে কি করে চলে দেখবো খুনি। এরকম ব্যাপারগুলো সব তো আমরা হুইসপারিং শুনতে পাচ্ছি। সব কি আর আপনার কাছে মেসেজ যাচ্ছে যে এটা কি বলছে যে ওরা কি করে দেখি যে ইডিকে সামলায়, কি করে সামলায়, এই যে ফরেন মানি নিয়ে কেলেঙ্কারি করছে, এরা টাকার কেলেঙ্কারি করছে। অমিতাভ আর গৌতম এই নাম মেনশন করে বলছে যে এরা বাইরে টাকা নিয়ে কেলেঙ্কারি করছে। এবার পাড়ার লোক কে কে কি বলছে, আই এম নট ইন্টারেস্টেড। আমরা ইন্টারেস্টেড, আমিও নই। কিন্তু এটা যারা বলছে তাদের কি পজিশন আছে একবার কোনোদিন দেখেছো ভেবে? না, সেটা আমার তো দেখার, কিন্তু আমরা তাদের ক্লাবটা গিয়ে দেখো, যারা বলছে তাদের ক্লাবটা গিয়ে দেখো, তাদের ক্লাবটা কোন জায়গা থেকে অপারেট হচ্ছে, কিভাবে তারা বসছে। না সেটা ঠিক আছে, ওটা একটা পার্ট, কিন্তু আমরা আমি রোটারিতে ব্যবসা করি না। লেট মি টেল ইউ গৌতম স্ট্রেট টুডে, আমি রোটারিতে ব্যবসা করি না। আজ অব্দি কোনো লোকের সাথে আমি কোনোদিন কোনো পয়সার লেনদেনে যাই না। আমি আপনাকে অনেক লোক রোটারিতে তারা তাদের ফিজ নিয়ে প্রফেশন করে তারা এখানে ব্যবসা করে, এবং তাদের পছন্দ হয় না, ক্লাবকে ভয় দেখিয়ে তারপর তারা ক্লাবের অ্যাকাউন্টটা নেয়। গৌতম, এবার বলি অ্যাজ এ ডিস্ট্রিক্ট গভর্নর, হ্যাঁ, যারা এখানে ব্যবসা করে রোটারিতে, জিনিস বিক্রি করে, LIC করে, তারাই সব করে। দেবাশিস, ডিস্ট্রিক্ট লেভেল থেকে এই প্যান কার্ড করার ইচ্ছে প্রকাশ করেছিল, আমি সেটাকে অঙ্কুরে বিনাশ করে দিয়েছি। তাই সেই জন্য ফিয়ার সাইকোসিস আমাকে দেখানো হচ্ছে। লেট মি টেল ইউ, আমার আই ডোন্ট কেয়ার, আমি বদার হই না। আমার ওই ইডিপিটি আমি 10 বছর ধরে আমি বিদেশে ছেলে পড়াই। আমাকে গৌতম, সেখানে আপনি তো অফিশিয়ালি পারবেন, ওটার আমি জানি, বাইরের লোকের কিভাবে পড়াতে হয় সেগুলো জানি আমি। দাদা আপনি জানেন আমি CFP করেছি, আমার এইগুলো আমার এইগুলো নলেজটা আছে। আমি কখনো উইদাউট লজিকে নলেজ থাকে। এবার আমি একটা কথা বলি, সামান্য প্রশ্ন, তোমার যদি এত নলেজ থাকে তা ক্লাবটা করবার সময় তোমার মনে হয়নি? আমি ডেফিনেটলি এই একদম ঠিক সঠিক জায়গায় বলেছেন। এইটা আমরা অমিতাভ দাকে বারবার বলেছি যে কি করে আপনি এই পেমেন্টটাকে রেগুলারাইজ করবেন, ওটা ভাবতে হবে না। আমি ইন্টারন্যাশনাল সাথে কথা হয়ে গেছে, পেমেন্টটা হয়ে যাবে, আমি বারবার বলেছি। তারপরে যখন বিলটা রেজ হয়ে গেল যে না ওটা এখান থেকেই দিতে হবে, তখন বলছে তো কোনো উপায় নেই, তোমার যদি চার্টার পেতে হয় তাহলে আমার এখান থেকেই পেমেন্টটা দিতে হবে। তো এটা তো আমাদের জন্মটাই তো ভুলভাবে হয়েছে, আমাদের সঠিকভাবে জন্মটাই হয়নি ক্লাবটার। আচ্ছা, ইন দ্যাট কেস একটা কাজ করো, 1 জুলাই তোমরা ক্লাবটাকে তুলে দাও। এত যখন বাজে কথা বকে যাচ্ছে এবং অন্য লোকের কথা চলছো, আমরা তো সমস্যা নিয়ে করছি। আমি অমিতাভ দা, দেবাশিস তো সমস্যার সমাধান বলছে, আর দেবাশিস উইল কন্টিনিউ অ্যাজ এ DMC। আমার না 30শে জুন টাটা বাই বাই। Devashish will continue as DMC and he will fight tooth and nail, and he will leave no stone unturned so that it can be regularized. Same with Amitabh Da. আমি একটা জিনিসই বলবো, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যা কিছু এর দায়বদ্ধতা
যা কিছু আসবে সেটা আমাদের ইন্ডিয়ান রুলস অনুযায়ী তার দায়বদ্ধতা আপনারা নিতে রাজি থাকলে আমাকে মেল আমি গৌতম, তাহলে না, না, আমি এটা কন্টিনিউ করব, নাহলে আমি আজকে রেজিগনেশন দিয়ে দিচ্ছি। আমি চাইবো না আমার এই ক্লাব করতে এসে আমি না বলছি আমি শুনে আমি এই ক্লাব করতে এসে আমি আমার পার্সোনাল লাইফ নষ্ট করতে পারবো না দাদা। গৌতম, তুমি রেজিগনেশন দেওয়ার আগে তুমি কোন রাইটে এতগুলো মেম্বারকে ডিলিট করলে? হ্যাঁ, এটা এইটাই রাইটে যেটা আমাদের ইল্লিগাল ভাবে এটা তৈরি হচ্ছে, এটা ইল্লিগালি তৈরি হয়েছে, ক্লাবটা লিগালি তৈরি হয়নি। না, তার কোনো মিনিটেড আছে? ডিড ইউ ডিসকাস উইথ দ্য ক্লাব মেম্বার্স? সব বলা হয়েছে যে আমরা নিতে পারছি না, ওরা বলেছে না মিনিটেড, আই ওয়ান্ট দ্য মিনিটস, আই হ্যাভ বিন মিনিটেড, যে তোমাকে ভার নাস্ত করা হয়েছে এগুলো ডিলিট করার জন্য। তুমি কি সেই ডকুমেন্ট দেখাতে পারবে? সব মিটিং এ আছে, ভার্চুয়াল মিটিং এ আছে, সব মিটিং এ আছে। ভার্চুয়াল মিটিং এ বাদ দাও। হ্যাঁ, মিটিং আমাদের তো কোনো ফিজিক্যাল মিট হয় না, তো আমাদের যা কিছু আছে ভার্চুয়াল মিটিং আছে। মিটিং এ কারা সবাই আছে, সমস্ত মেম্বাররা আছে। ভার্চুয়াল মিটিং ও মিনিটেড হয়? হ্যাঁ স্যার, সেটা সব মিটিং এই সব পাস হয়েছে, ওই মিটিং এই আছে সবকিছু, মিটিং এই সব আছে। মিটিং এ আছে কিন্তু সেই হ্যাঁ, আমাদের বললাম তো আমাদের সমস্ত রেকর্ডেড আছে, এরকম এটা একটা লিমিটেড না, যদি না, হয়, এই যে নেম, না নেম ওয়াইজ এই কয়জনের যে নাম ডিলিট হয়েছে 50 মানে 133 মাইনাস 50, হ্যাঁ, এই এতগুলো লোকের নাম কি মিনিটে ডিসকাস হয়েছে মিটিং এ যে এই অমুক তার যে ডিলিট হবে এর অমুক? না, ওই রকম পার্টিকুলার নাম হয়নি। যারা রাজি হচ্ছে না আমি যদি তাদের নাম ডিলিট হবে। আমি শোনো, আমার সময় আছে, আমি সব রেকর্ডিং খুলে দেখবো। রেকর্ডিং এ যদি দেখি নামগুলো নেই, তাহলে তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের তোমার আনসার দিতে হবে যে আমি কেন delete করলাম। আপনি নমস্কার দিচ্ছি, আমি ভালো কাজ করতে এসেছিলাম সকলের জন্য। আমি আমার পার্সোনাল লাইফ এই বয়সে এসে আমি এই পার্সোনাল ঝামেলা করতে পারবো না। আপনি দেখে নিন, কোনো দরকার। আপনারা যখন দেখছেন এটা লিগাল সবকিছু, তো আপনারা চালান না। কে না করেছে? আমি রেজিস্ট্রেশন দিচ্ছি, আমি মেম্বার থাকবো, আমি রেজিস্ট্রেশন দিচ্ছি, যে কেউ যে তারা আপলোড করুন, যা করার করুন। তারপরে রেজিস্ট্রেশন দিয়ে কি হবে? হ্যাঁ, না আমি তো বলবো, কারণ আপনারা বলছেন যে সেক্রেটারি সিও অফ দ্য ক্লাব, আপনারা এটা বারবার মিটিং এ বলেছেন। তো সিও অফ দ্য ক্লাব যখন তার কাছে ক্ষমতা দেওয়া হয়েছে, কে বারবার বলেছে? আমাকে বলতে বলেছো সিও অফ দ্য ক্লাব? ডিস্ট্রিক্ট ট্রেনার, এই তো আগের দিনও ডিস্ট্রিক্ট ট্রেনার বলেছে, রজনীদা বললো সিও অফ দ্য ক্লাব হচ্ছে ডিস্ট্রিক্ট ট্রেনার। আরে কাম টু ব্রাস ট্র্যাক, উইদাউট কনসেন্ট বলেনি যে তোমাকে যে তুমি এতগুলো লোকের নাম ডিলিট করে দিতে পারো। না, ঠিক আছে, আপনারা মনে করছেন যদি এটা লিগালি আপনারা করতে পারেন, কোনো আপত্তি নেই। আমাকে এই জায়গা থেকে যা ডিলিট করেছো সেটা আগে আমি করতে পারবো না, আপনারা করে নিন, যাকে দিয়ে পারেন করে নিন। তাহলে তোমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করা উচিত। না, রেজিগনেশন আমি দিয়ে দিচ্ছি, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, মেলে পাঠিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে, মেলে পাঠিয়ে দিচ্ছি। তমালদা আপনারটা আপনি দেখে নিন। তমালদা হ্যালো, তমালদা শুনতে পাচ্ছেন? ঠিক আছে, তোমরা যে যা করবে করো, এখন মিটিংটাকে একটু ক্লোজ করো। না, এটা ডিসিশন হয়ে গেছে। শ্যামলদা, আপনাকে আমি মেলে পাঠিয়ে দিচ্ছি আমার রেজিগনেশনটা, আপনি যাকে খুশি সেক্রেটারি করে নিয়ে আপনারা আপলোড যা করার করুন, লিগাল ওয়েতে আপনাদের যখন আছে সেটা করুন, আমি দায়বদ্ধ না। তুমি ডিলিট করবে আর আপলোড করার দায়িত্ব অন্যদের না, দেবে। আমি তো বলছি এটা লিগাল ওয়ে হয়নি। তো আমাকে সিএ বলেছে, আমরা যা সিএ দের পরামর্শ পেয়েছি সেই সিএরা বলেছে এটা লিগাল নয়। তুমি কি মেম্বার নাকি? না, মেম্বার নয়, যারা অ্যাকাউন্টেড এখানকার, তারা সিএ বলছে এটা হবে। তোমাদের ক্লাবের মেম্বার? না, ক্লাবের মেম্বার না, অফিশিয়ালি অ্যাপয়েন্টেড অ্যাজ সিএ? না, আমরা তো করতে পারিনি। আমাদের তো কিছু ক্লাবের তো হয়নি, কিছু ক্লাবের বললাম না। না, গৌতম, এটা মুখে বললে তো হবে না যে কেউ এই অমুক সিএ বলেছে। না, রাগের কথা নেই, আমি কোনো দরকার নেই দাদা। আমি আমার এই বয়সে এসে আমার ছোট্ট একটা বাড়ি, আমি কোনো কমপ্লিকেশনে যেতে নারাজ, পরিষ্কার কথা। চিন্তাগুলো কি ডিলিট করার আগে মনে ছিল? হ্যাঁ, অনেক দিন থেকে হয়েছে, কিন্তু কেউ সবাই বাইপাস করে গেছে। সবাইকে ধরে জিজ্ঞেস করেছি, সবাইকে বলেছি। আপনি এডিজি কে জিজ্ঞেস করুন, আনন্দ শর্মাজিকে জিজ্ঞেস করুন, আমি অংশুমান দাকে জিজ্ঞেস করুন, তারপরে সেখান থেকে বলা হচ্ছে। আমি জিজ্ঞেস, আমার দায় নাকি জিজ্ঞেস করা? না, জিজ্ঞেস করা যায় না। আমি আলোচনা, এই যে বলছেন না, আলোচনা করেছি কিনা, সবার সাথে আলোচনা করেছি। I'm still there, the governor, for last 7 days. Just let me finish. Enough is enough.
You're asking me, I'll ask my DT, I'll ask my AG whether you have told the right thing or wrong. You have the audacity to না tell me. আপনি বলছিলেন যে One মনে minute, মনে one করনি minute. এটা, আমি তাদেরকে One জিজ্ঞেস minute, করেছি যে I জিজ্ঞেস will go করুন। by the RI rules. Have you mentioned the members that their names have been deleted? Have you mentioned them? The very first thing was what DMC Debashish Mitra said. আর এখানে শুধু অংশুমান বন্দ্যোপাধ্যায় কথা দিচ্ছ কেন? এখানে আরেকজন গভর্নরও আছে যাকে তোমাকে এরকম অ্যাডভাইস দেওয়া হয়েছিল, তার নাম তুমি চেপে যাচ্ছ ফর ভেস্টেড ইন্টারেস্ট। ডিএমসি যেটা প্রথমেই বললো, এই মেম্বারদের কি জানানো হয়েছিল? এই মেম্বারদের জানানো হয়েছিল যে তোমাদের নাম ডিলিট করা হবে? ইটস হাইলি ইলিগাল। তুমি ইলিগালি ডিলিট করে যাবে আর এখন তুমি পালিয়ে যাবে, সেটা তো হয় না। এবং আমরা এটা প্রথমে এসেছিলাম এটাকে ভালোভাবে ইয়ে করার জন্য। তোমার মতন অ্যাডামেন্ট ভাব থাকলে, অথচ তুমি অ্যাডামেন্ট, তাহলে তুমি ডিলিটই করতে না। You never না কেউ bothered to না না discuss, কেউ পেছনে নেই, you never আমাকে তো Gautam, you never bothered to আরে discuss. প্রবীর চ্যাটার্জিও বলে দিয়েছে No, বাড়িঘর বেচে DMC. তোমাকে দিতে হবে পেমেন্ট। আপনি Gautam da- আমরা Gautam, প্রবীর চ্যাটার্জির Gautam. অফিসেও গিয়েছি, জেনেছি। Gautam, you have not, প্রবীর You চ্যাটার্জির have অফিসে not- গিয়েও আমরা One minute. জেনেছি। শোনো না গৌতম, তুমি যে এই, কথা বলছো না, এটা মনে হ্যাঁ, হচ্ছে যে একটা পাড়ার মিলন সংঘের মতো। প্রবীর দা বলেছে, অংশুদা বলেছে, অমুক দা তমুক দা। দিস ইজ রোটারি ক্লাব। এত বড় একটা 133টা মেম্বারের রোটারি ক্লাব হবার সেক্রেটারি হতে গেলে দম লাগে। হ্যাঁ, এটা বাংলা করে বলি, এটা দম লাগে। একদম ঠিক হ্যাঁ, বলেছেন, এবং একদম ঠিক গৌতম, বলেছেন। let me tell you one এবং thing. এই প্যান্ডেমিক টাইমে আমি- প্রত্যেকের আমি- টাকা কালেকশন করেছি, আমি কেউ করেনি। টাকা গৌতম, কালেকশনটা আমি আমি বলি, করেছি। আমি 2 বছর ক্লাব সেক্রেটারি থেকে ছিলাম তো। আমি 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 কাউকে না জানিয়ে কাউকে ডিলিট করে না দিই। আমরা কেন বলছি না জানিয়ে, এখানে পরিষ্কার হচ্ছে যে যারা প্রত্যেকের কাছে কনসেন্ট নেওয়া হয়েছে তুমি যে আপনারা 100 সাহায্য লোকের করতে নাম হবে। ডিলিট করেছো উইদাউট পারমিশন। না একদমই না। 100 people you have Rotary International has lost 100 dedicated members because of one person called Gautam Karmokar, and this is recorded. না, আজকে এটা- আমার এই মিটিং ও রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আমার record হচ্ছে। রেকর্ডটা And without consulting the sitting district governor and the sitting DMC, যাদের সঙ্গে you should have talked first. আর তুমি যদি We আজকে are the প্রবীর sitting RI চক্রবর্তী, officers, প্রবীর চ্যাটার্জির নাম regarding বলো। membership. না না, Not আজকে others. তুমি প্রবীর এবং অংশু যাদের নাম বললে তাদেরকেও এই রেকর্ডিংটা আমি শোনাবো, যে নিশ্চয়ই তাদের শোনাবো। নাম তুমি ইউজ করেছো এবং হ্যাঁ, তারা নিশ্চয়ই তাদের নিশ্চয়ই কথাই নিশ্চয়ই। তুমি delete কোনো করেছো। অসুবিধা নেই, কোনো অসুবিধা, আপনি শোনাতেই পারেন। কোনো আমি না, তো না। মিথ্যার আশ্রয় নিইনি। গৌতম, তোমার কোনো বার ছিল আমার সঙ্গে বা দেবাশিসের সঙ্গে ডিসকাস না করার? কেউ বারণ করেছিল? না আমি অ্যাক্সেসিবল নই? দেবাশিস দাকে দিয়ে আমাদের ক্লাবে প্রোগ্রাম করার জন্য অনেকবার অমিতাভ দাকে বলেছি, যে বলে ওটা পরে হবে। অংশুমান দাকে দিয়ে দুবার ক্লাব করার জন্য বলেছে, দুবার হবে না। সোজাভাবে বলছি। প্রবীরদার আচ্ছা, অফিসে আমি বলি, বলছে প্রোটোকলে গৌতম, আটকাচ্ছে, এই সমস্ত গৌতম, কথাগুলো এসছে। যেদিন অরূপ বাবু চলে গেলেন সেই দিন সকালে আমি খবর এখানে শুনে এখানে সবচেয়ে আমার তোমার দুঃখ সঙ্গে হলো- 1 ঘন্টা কথা বলেছি আমি সেই দিন। আরে গৌতম, 1 মিনিট, আমার প্রশ্ন হচ্ছে, এই ডিলিট করার আগে ডিজি বা ডিএমসির সঙ্গে কথা বলেছো? ইয়েস অর নো? দ্যাট ইজ নো। আমার হচ্ছে সেইটা, ব্যাস। আমি We are এজি- the আমা- sitting আমা- RI officers is dealing with membership. No আমি one else in the ডিস্ট্রিক্ট টেনার আর ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট গভর্নরের সাথে আলোচনা করেছি। না, কিছু হয় না, কোথা থেকে কি এসে যায়? না হলে আমার তো আর জানা নেই, তাদের অথরিটি নেই। তাদের তাদের অথরিটি সেটা তো authority নেই। জানা নেই, তাদের না, না, অথরিটি নেই, না, ডিস্ট্রিক্ট টেনারের অথরিটি নেই বলা, তাহলে তো কিছু বলার নেই। হ্যাঁ, নেই। এখন আনন্দ, নেই, হ্যাঁ। অ্যাবসলিউটলি নেই। এইটুকু রোটারিটা বুঝতে হবে তোমায়, তার অথরিটি ঠিক আছে ঠিক আছে, সেটা যা হয়েছে ভুল হয়েছে, সেটা আপনারা যেভাবে পারেন এটাকে চালান, কোনো আপত্তি নেই। আমি এই ডেজিগনেশনে থেকে আমি এই দায়ভার নিতে রাজি নেই, পরিষ্কার কথা। আমি এই দায়ভার নেব না, কারণ চিঠি, আইটি চিঠি, ইডি চিঠি আপনারা কেউ খাবেন না, আমি খাবো চিঠিটা। তো ওখানে ওই আমি এই ওটা না না না, আমি ওর মধ্যে নেই। না আমরা প্রথম থেকে ভেবেছি, কেউ আমাদের পাত্তাই দেয়নি, বারবার বলেছি প্রবলেমটা, বারবার বলেছি প্রবলেমটা, কেউ পাত্তাই দেয়নি, বারবার বলেছি প্রবলেমটা, যে আমাদের কি হবে, আমাদের কি হবে, আমাদের কি হবে, বহুবার বলেছি, কেউ পাত্তাই দেয়নি এইটা ব্যাপারটা নিয়ে। এই ঘরে খেয়ে বোনের মোষ তাড়ানোর কাজে নিজেদের জলাঞ্জলি দেওয়াটা আমার মনে হয় কোনো বুদ্ধিমানের কাজ। গৌতম, একটা সিম্পল কোয়েশ্চেন আমার,
আমার আমি একটা simple- আপনারা যদি ওর one thing I solution don't করতে understand. পারেন তাহলে দেবাশিস, করবেন। এক মিনিট আমি- গৌতম, তুমি কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছ, হুম। একটু আমাকে একটু বলতে দাও, হ্যাঁ বলুন। আমাকে একটু শেষ করতে হবে, কারণ আমাকে একটু ফাউন্ডেশন মিটিং এ ঢুকতে হবে। দেবাশিস, I am pleasantly surprised why you as a DMC and me as a governor were not consulted before doing this. This is my big question, because we are the sitting RI officers who are the most competent to deal this. যখন যখন চার্টারটা হলো তখন হ্যাঁ। আমি লিস্ট তৈরি করে পাঠালাম, দুবার কোয়েরি এলো, আই স্পোক টু আরআই সাউথ এশিয়া অফিস করে আমরা পাস করিয়ে করলাম, তারপরেও হলো। এবার ডিলিট করবে একজন ইন্ডিভিজুয়াল পার্সন, একজন আর আমাকে না ইন্ডিভিজুয়াল, জানিয়ে। সে কিছু লোকের কথা কেউ বলে দিল, পাড়া টাড়ার থেকে লোক, আমি ডিলিট করে দিলাম। ডিলিট করবার ক্ষমতা আরআই প্রেসিডেন্টেরও নেই, যে নিজের ইচ্ছে মতো ডিলিট করব। আমি একটা রোটারি ইন্টারন্যাশনালের একজন মেম্বারকে, কালকে তো আমার ক্লাবের কেউ হঠাৎ গিয়ে দেখবো আমি নেই, কেউ ডিলিট করে দিয়েছে। যে পেমেন্ট দেয়নি তার নামটা কি করে থাকবে? যে পেমেন্ট দেয়নি, এটা যে টাকা দিয়ে দিয়েছে। ভাই গৌতম, ওরা তো এখনো 30শে জুন অব্দি তো ওদের আরে সে তো সেটা তারা টাকা দেয়নি তো, আমি টাকা তো তো আমাদের এখান থেকে গেছে। জুলাই মাসে গিয়ে ভাববো এটা, এখন কেন? না সেটা কেন ভাববো? আমার টাকা দেয়নি, আমি টাকা নিতে পারছি না, তো আমি তাকে কেন রাখবো যে টাকা দেয়নি? ঠিক আছে, যাদের নোটিশ দেওয়া হয়েছিল, প্রত্যেককে ইন্ডিভিজুয়াল নোটিশ দেওয়া হয়েছিল, তোমার নাম সব- ডিলিট হচ্ছে, সব মিটিং এ বলা হয়েছে। মিটিং ছেড়ে দাও। নেই, আমি তো ছেড়ে দাও। বলছি তুমি যাদের ছেড়ে নাম দাও। ডিলিট করেছো না ঠিক তাদের আছে, নাম আমাকে করে শুনুন, করে- আপনারা যত প্রেসার করুন, আমি এটা কিছু করতে পারবো না। কোনো প্রেশার পরিষ্কার। করা হচ্ছে না না। না পরিষ্কার, কিছু আমাকে করবেন না। এইভাবে প্রেসার দিয়ে লাভ নেই, আমি বুঝে গেছি যা বোঝার। যা ইচ্ছে তো করো, হ্যাঁ, কিছু- আমি শ্যামলদার কাছে, শ্যামলদার বলো, জেনে শোনো, নিন, তোমাকে আমি যে pressure- তোমাকে রেজিগনেশনটা যারা আপনাকে pressure মেলে দিয়ে এক্ষুনি delete পাঠিয়ে দিচ্ছি। করিয়েছে, এই pressure মিটিং তাদের শেষ হবে, বলো, আমাদের মিটিং বলতে শেষ হলে, শোনা। কারণ এটা আপনারা যখন এই ক্লাবটা ফর্ম করেছিলেন, এই বাইরের টাকা কিভাবে নেওয়া হবে, ফেমা আইন কি, এটা আপনাদেরও ভাবা উচিত ছিল যে এই ক্লাবটাকে আমরা পারমিশন দিচ্ছি কি করে। পারমিশনটা দেওয়া ঠিক আছে, উচিত হয়নি, গৌতম, পারমিশনটা আমার দেওয়া মনে উচিত হয়- হয়নি। না না যে ঠিক আছে, বিদেশি টাকা তুমি কিভাবে নিতে হয়, যখন না তুমি আনহ্যাপি এই হ্যাঁ। চার্টারটা করাই না, না। উচিত হয়নি। এটা এই গৌতম, বাংলাদেশের লোককে নিয়ে, আমাদের না, না। ইন্ডিয়াতে লোকের অভাব আছে নাকি? আমি এখানে 100টা লোককে দিতে পারি, সেটা সেই ক্যাপাসিটি আমাদের আছে। আচ্ছা আমাকে গৌতম, দরকার কি আছে? আমাকে বাংলাদেশের লোক নিয়ে করতে হবে, না না কি বাইরের গৌতম, লোককে ঠিক নিয়ে করতে আছে। হবে? আমার একটা কথা বলবো, হ্যাঁ তুমি বলুন। যখন আনহ্যাপি এবং তুমি মনে করছো যে এই পুরো সিস্টেমটার মধ্যে তুমি কোনোভাবে মেনে নিতে পারছো না, না, এবং আমি আইনে আমি ফাঁসতে চাইছি না, আমি হ্যাঁ। আইনে ফাঁসতে চাইছি না। তুমি আমি দায়বদ্ধ নই। রেজিগনেশন দাও, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আমি তো বলতে পারবো না অফিসিয়ালি, আমি ক্লাবের কেউ নই। হ্যাঁ, আমি কিন্তু রেজিস্ট্রেশন তোমার এখনই মনে পাঠিয়ে যদি দিচ্ছি। হয়ে থাকে, আমার মনে হয় সিস্টেম থেকে বেরিয়ে পড়ো। হ্যাঁ একদম আমি হ্যাঁ, সময় একদম থাকতে থাকতে ইউ প্লিজ লিভ দ্য ক্লাব। না একদমই। এবং প্রেসিডেন্ট শ্যামল বাবু, আপনারও মনে কোনো সন্দেহ আছে? বলুন, যদি থাকে বলুন। হ্যাঁ, আপনারা মাথার উপরে থেকে যদি আপনারা এই দায়িত্ব আমার সঙ্গে থেকে নেন, তাহলে আমার তো কিছু ভাববার নেই, বলবার নেই। বাস, দ্যাটস ইট, থাকুন। That's it. Thank you, everybody. Let's cut the long story short here. হয়ে গেল কথা? আমি রিজাইন অমিতাভ, লেটারটা আমি পাঠিয়ে অমিতাভ, দিচ্ছি। না হ্যাঁ, এক বলো। মিনিট দাঁড়াও গৌতম, অনেকক্ষণ তোমায় শুনেছি। অমিতাভ বলো। অমিতাভ, হ্যাঁ। you are new club advisor for this club. The club is in a crisis. প্রেসিডেন্ট, আমাদের চার্টার প্রেসিডেন্ট মারা গেছেন, তারপরে আমরা নতুন প্রেসিডেন্ট একজনকে আমরা এসেছেন। ক্লাব সেক্রেটারি আনউইলিং, উনি ছেড়ে দিয়ে চলে যেতে চাইছেন। এখানে যাওয়ার আগে উনি কিছু মেম্বারকে ডিলিট করে দিয়ে গেছেন, তার কোনো রেকর্ড নেই, কোনো মিনিটস নেই, কিছু নেই। এনিওয়ে, আমরা সেটা হবে। তাহলে এই জায়গায় ক্রাইসিস মোমেন্টে ক্যান উই হ্যাভ আ ক্লাব সেক্রেটারি ইন প্লেস? Oh, yes, we can. প্লিজ গো হেড। কোনো আনউইলিং লোককে নিয়ে আমরা এই রোটারি করা যায় না, ঠিক আছে? তারপরে আমরা এটাকে থ্রাশ আউট করে নেবো। Surely, আমি শ্যামলদাকে সঙ্গে একটু কথা বলে নিই, I will advise him. Please. থ্যাংক ইউ সো মাচ। গভর্নর সুদীপ, তুমি দিস ইজ আমার মনে হয় এটা হচ্ছে রাইট ডিসিশন। হ্যাঁ গৌতম, হ্যাঁ আমি রিজাইন দিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি, মেল পেয়ে যাবেন আপনি। হ্যাঁ তুমি ডিস্ট্রিক্ট গভর্নরকে কপি দাও। হ্যাঁ আমি সিসি করছি, আমি প্রেসিডেন্টকে করে সিসি করে দিয়ে দিচ্ছি। আপনি এই মিটিং আমাকে শেষ দেবার হবে কোনো আমাকে দরকার নেই। না, আমি দিয়ে দিচ্ছি। আমার দিয়ে দিচ্ছি। গভর্নর আর আমাদের তমালদা, হ্যালো, ট্রেজারার আছে, সে তো এমনিও অসুস্থ, সেও থাকবে না। গৌতম, তোমার রেজিগনেশন লেটার, কমলদাকে বলতে দাও না। হ্যাঁ তমালদা, এক মিনিট, তোমার রেজিগনেশন লেটার ডক্টর শ্যামল দাসকে দেবে,
copy mark to district governor Hmm. and the new club advisor past governor Amitabh Mukherjee. That's all. ঠিক আছে? আর তুমি যদি মনে করো আরআই সাউথ এশিয়া অফিসকে দেওয়ার দরকার নেই, এটা সুদীপ will do the needful as governor. And club immediately emergency একটা মিটিং ডাকবে অমিতাভ, তুমি জানো এগুলো, you are the best. EOGM কি বলে সেখানে, EOGM, হ্যাঁ। হ্যাঁ, করে সঙ্গে সঙ্গে রিকনস্টিটিউট করে ফেলো বোর্ড, ঠিক আছে, করে তোমাদেরকে আমি নোটিফাই করব। একদম ইমিডিয়েটলি কোথায় নোটিফাই গেল? করো। কালকে নিউ ক্লাব আরে সেক্রেটারি একটু বলুন should এখানে immediately কথা বলতে upload all the wrongdoings. I mean whatever has happened, সেগুলোকে সে রেকটিফাই করবে। ঠিক আছে, গভর্নর সুদীপ, Okay, I'll leave. না সুদীপ But- তোমার I- আমি I want to give the concluding remarks since that it's very unfortunate that we had to come to such a pass because we sat for the meeting to settle things, but it was not to be. That is the saddest part. Anyway, what is inevitable is inevitable. Okay, thank you, Devashish. Thank Thank you. you, President. thank you গভর্নর, থ্যাংক ইউ। আর গৌতম, Thank you, Now, Amitabh. Thank you, Gautam. Okay, bye. নাথিং পার্সোনাল, হ্যাঁ আবার বলছি নাথিং পার্সোনাল। তোমার মনের মধ্যে সন্দেহ আছে, তোমার মনের মধ্যে একটা ক্ষোভ আছে, আনহ্যাপিনেস আছে, এইটা নিয়ে কিন্তু না এমন আপনার করে কাজ লিগাল করা যায় জায়গাটা না। আপনারা ক্লিয়ার করলেন না, লিগাল জায়গাটা ক্লিয়ার না করে আপনারা যে যার মতো করে বলছেন, তো কিছু বলার নেই। আমাকে যে ট্রাস্ট আছে ডিজি ওয়ার্ল্ড ট্রাস্ট, এটাকে ইমিডিয়েট সেখান থেকে আমাকে রিলিভ করান মেম্বারশিপ থেকে। ইভেন আমি ডিজি ওয়ার্ল্ডের সাথে কোনো রকম সম্পর্ক আমার থাকবে না, ঠিক আছে? তুমি আমি সমস্ত কিছু ওইটাতে একটা রেজিগনেশন দিয়ে দাও না ট্রাস্টি থেকে, ট্রাস্ট থেকে একটা রেজিগনেশন দিয়ে দাও। গৌতম, তোমার যা যা করতে হয়, তোমার দুটো জায়গা থেকে তুমি রেজিগনেশন দিয়ে বেরিয়ে এসো। ট্রাস্টির রেজিস্ট্রেশন কাকে দেবো? ট্রাস্টির আমাকে সেটলারকে দেবে। ঠিক আছে, অনলি সেটলার, আর কাউকে কপি দেওয়ার দরকার লাগে না। ট্রাস্টের সঙ্গে গভর্নরের কোনো ব্যাপার নেই এখানে। ঠিক আছে, ঠিক আছে, আমি রেজিস্ট্রেশন রেডি করে পাঠিয়ে দিচ্ছি, আমি মেল করে দিচ্ছি অমিতাভ দাকে। ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ আছে। ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ গৌতম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শ্যামল বাবু, থ্যাংক ইউ অমিতাভ, থ্যাংক ইউ। Welcome.